আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। শুরু করে দেবো ক্লাস কিছুক্ষণের মধ্যেই। জি, ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক আজকে আমরা এটা ক্লোজ করবো, ঠিক আছে? আমি আর 1.5 মিনিট সময় নেবো, 1.5 মিনিট সময় নেবো, দেখি সবাই জয়েন করবো। ক্লিয়ার আসলাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। তাহলে ব্লাড রিলেশনের 2 নাম্বার পার্ট, এবং 2 নাম্বার পার্টও গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, এবং আপনি যদি ফ্যামিলি ট্রিটা সুন্দর মতো আঁকানো বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই এই ধরনের প্রশ্ন। হ্যাঁ, আজকে আমরা ব্লাড রিলেশনের নতুন একটা টাইপ করব। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আর 30-40 সেকেন্ড সময় নেব, 30 সেকেন্ড সময় নেব, শুরু করে দেবো এখন। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এখন শুনেন, আপনাদেরকে ব্লাড রিলেশনের যে আমি শীট দিতে চাইছিলাম, ওটা পিডিএফটা আমি আজকে রাতের মধ্যে যেভাবে রেডি করে আমি আপনাদেরকে কালকে বিকাল বা সন্ধ্যার মধ্যে আমি মেন্টাল অ্যাবিলিটি গ্রুপে এই ব্লাড রিলেশনের যে যতগুলো পড়লাম সেটা পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কষ্ট করার জন্য ধন্যবাদ। তো আজকে যে টাইপটা করাবো সেটা হচ্ছে, শুরু করে দিচ্ছি ক্লাস। তো আজকের টাইপটার নাম হচ্ছে, কত নম্বর প্রশ্ন শুরু? 17, কোশ্চেন নাম্বার 17, পয়েন্টিং এ আননোন পারসন। হ্যাঁ, পয়েন্টিং এ আননোন পারসন। আজকে টপিকের নাম হচ্ছে পয়েন্টিং এ আননোন পারসন। মনোযোগ দেন, পয়েন্টিং, উপরে লিখছি, পয়েন্টিং এ আননোন পারসন। পয়েন্টিং অ্যান হবে মেবি। হ্যাঁ, অ্যান আননোন, পয়েন্টিং অ্যান আননোন পারসন। তার মানে হচ্ছে একজন অপরিচিত লোককে কি পয়েন্ট করে, নির্দেশ করে বলা। হ্যাঁ, একজন অপরিচিত লোককে নির্দেশ করে কোন একটা সম্পর্কে বলা, এবং পরবর্তীতে ওই অপরিচিত লোকটার সাথে কারো একটা রিলেশন নির্ণয় করতে বলা। হ্যাঁ, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন যে অনেকবার আসছে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার কিন্তু আন্দাজে সলভ করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এটা সলভ করার টেকনিক আছে, সেই টেকনিকটা আগে আমরা বুঝবো, যে এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, এইখানে দেখবেন যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। দেখেন, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বলল। সবসময় যে ছবিতে একজনকে দেখায় বলবে এরকম না, একজনকে নির্দেশ করে বলবে, যে একজনকে পাশে দাঁড়ানো একজনকে নির্দেশ করে বললো, বা গাড়ির ভেতর একজনকে গাড়ির ভেতরে বসে থাকা একজনকে নির্দেশ করে বললো। এই জন্য বলছে পয়েন্টিং অ্যান আননোন পারসন। একজন অপরিচিত, একজন অজানা লোককে পয়েন্ট করে, নির্দেশ করে বলা। সে অজানা লোকটা ওই যে বলছে তার কাছে না, আপনার কাছে অজানা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন। আচ্ছা, তার মানে এখানে এই যে আননোন পারসন হচ্ছে, এই যে কি, এই যে ছবিতে একজন মহিলা আছে, একটা ছবিতে একজন মহিলা আছে, সেই মহিলাটাই হচ্ছে আননোন পারসন। আচ্ছা, স্ক্রিনে আমি অঙ্কটা আনছি, সমস্যা, এটা তো দেখতেই পাচ্ছেন, এটা স্ক্রিনে আনার দরকার নেই, এটা যেহেতু দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনে আনার দরকার আছে কি? হ্যাঁ, স্ক্রিনে আনার তো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন। মনোযোগ দেন প্লিজ, অনেকের মনে হতে পারে যে এত কথা কেন বলছি। প্রশ্ন হচ্ছে, আপনাকে প্রথমে বুঝতে হবে এটা সলভ করার টেকনিকটা কি। একদম ইজি, যদি খালি বুঝতে পারেন, না হলে কিন্তু উলট লেগে যাবে। আচ্ছা, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন। তার মানে এখানে কাকে পয়েন্ট করে বলা হচ্ছে, মানে কাকে নির্দেশ করে বলা হচ্ছে? এই ছবিতে যে মহিলা আছে এই মহিলাকে নির্দেশ করে বলা হচ্ছে। আর বলছে কে? বলছে হচ্ছে এক লোক।
তো প্রথম কাজ হচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে এই কথাটা কে বলছে, মানে কে বলছে, মানে স্টেটমেন্টটা কে বলছে, বক্তাকে, তাকে খুঁজে বের করা। কারণ আমরা বক্তা দিয়েই কাজটা করবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে খুঁজে বের করবো কি, বক্তাকে। তাহলে এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন কে বলছে, এই এক লোক। তাহলে এখানে বক্তাকে এক লোক বলছে। কি বলছে দেখেন, তিনি। আচ্ছা, কাকে নির্দেশ করে বলছে? এখানে নির্দেশিত ব্যক্তি কিন্তু ছবির এই মহিলা হচ্ছে নির্দেশিত ব্যক্তি। এই মহিলাকে নির্দেশ করে দেখিয়ে বললেন যে তিনি। এই তিনিটা কিন্তু যাকে নির্দেশ করে বলা হচ্ছে, দেখেন এক লোক ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন যে তিনি, মানে ওই মহিলা। বোঝা গেছে? আমার স্ত্রীর একমাত্র পুত্রের বাবার মা। ব্যাপার না, কোনো সমস্যা নেই। এখন সবসময় মাথায় রাখবেন, এই যে বক্তা যে, হ্যাঁ, বক্তা তো একটা কথা বলবে, ঠিক আছে? বক্তা তো একটা কথা বলবে, তাই না? তো বক্তা যে কথাটা বলবে তার স্টেটমেন্টটা দেখেন ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকবে। প্রশ্ন দেওয়া থাকবে, দেখেন এই যে ইনভার্টেড কমা শুরু, এই যে এখানে ইনভার্টেড কমা শেষ, ঠিক আছে? প্রশ্ন এই যে ইনভার্টেড কমার মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই ইনভার্টেড কমার মধ্যে, মনোযোগ দেন প্লিজ, এই ইনভার্টেড কমার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এর মধ্যে এই ইনভার্টেড কমার মধ্যে আমার একটা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকবে কি, এই আমার ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্ক সলভ করার সময় এই আমার ওয়ার্ড থেকে শুরু করতে হবে। আন্দাজে করার দরকার নেই। আপনি দেখেন প্রথমে বুঝলে পরে আপনি খুবই দ্রুত করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই আমার ওয়ার্ড থেকে আমরা শুরু করব। আমরা সবসময় যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ইনভার্টেড কমার মধ্যে, সেখানে আমরা আমার একটা ওয়ার্ড থাকবে, আমার বা তার, এরকম একটা ওয়ার্ড থাকবে। সেই আমার ওয়ার্ডটা আমরা খুঁজে বের করবো। এই আমার শব্দের পরে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর এই আমার শব্দের আগে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেই আমার শব্দের আগের স্টেটমেন্ট একটা ওয়ার্ড হতে পারে, এই গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে আমার যে শব্দটা, এই আমার শব্দটার পরে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, আমার শব্দটার পরের স্টেটমেন্টের একদম শেষ ব্যক্তি, মনোযোগ দেন প্লিজ, শেষ ব্যক্তিকে মা। আমার শব্দটার পরের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের একদম শেষ ব্যক্তি, এবং আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টেরও লাস্টে যে ব্যক্তি থাকবে। এখানে একজন ব্যক্তি আছে, কিন্তু এই আমার শব্দের আগেও কিন্তু একটা বড় স্টেটমেন্ট থাকতে পারে। এখানে একজনই আছে, একটা ওয়ার্ড আছে। আমার শব্দের পরে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের লাস্টের ব্যক্তি, আর আমার শব্দের আগে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের লাস্টের ব্যক্তি একই ব্যক্তি। খুব গুরুত্বপূর্ণ কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কথা। তার মানে আমার শব্দের আগে আমার শব্দের পরে কি আছে লাস্টে, আমি বুঝাই দেবো যে কেন একই ব্যক্তি, সমস্যা নেই। আমার শব্দের পরে কি আছে, মা। তার মানে এই মা যে বোঝাচ্ছে, মা দ্বারা যাকে বোঝাচ্ছে, এই আমার শব্দের আগে যে তিনি, এই তিনিও সেই, বোঝা গেছে সেটা? আচ্ছা, এখন দেখেন কেন এরকম হলো। এক লোক, তার মানে বলছে কি, লোক বলছে, কি বলছে, আর এই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, এই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, এই আমার দ্বারা হচ্ছে বক্তাকে বোঝাচ্ছে। এই আমার দ্বারা বক্তাকে বোঝাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা, এই আমার দ্বারা বক্তাকে বোঝাচ্ছে। আর আমার শব্দের শেষে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক, এবং আমার শব্দের আগে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক একই ব্যক্তি। ওকে, আচ্ছা, এবার দেখেন, তাহলে এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন। তার মানে এক লোক বলছে, এই লোকটা বলছে যে তিনি মানে কি, এই মহিলা, তিনি আমার, এই যে বলছে, এই কথাটা যে বলছে, এই আমার হচ্ছে সে। তার মানে এই আমার দ্বারা কিন্তু এক লোককে বোঝাচ্ছে, মানে সোজা কথা, এই আমার দ্বারা কিন্তু বক্তাকে বোঝাবে সবসময়। আমার শব্দটা কাকে বোঝাবে, বক্তাকে বোঝাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, তার মানে কি বলছে, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন। তার মানে এই লোকটা বললেন যে তিনি মানে ওই যে যাকে দেখায় বলছে, মানে মহিলা, এই তিনি দ্বারা মহিলাকে বোঝাচ্ছে। তিনি আমার, মানে এই এক লোক, এই আমার দ্বারা কিন্তু এক লোককে বোঝাচ্ছে। তিনি আমার, মানে এই এক লোকের স্ত্রীর একমাত্র পুত্রের বাবার মা, মানে তিনি আমার স্ত্রীর একমাত্র পুত্রের বাবার মা, মানে তিনি হচ্ছে এই বাবার মা। এই তিনিটাই হচ্ছে এই বাবার মা। এই জন্য কি বলছি, আমার শব্দের আগের লাস্টের লোক আর আমার শব্দের পরের স্টেটমেন্টের লাস্টের লোক একই লোক। এই তিনি যা বোঝাইছে, এই মাও, এই বাবার মাও তাই বোঝাচ্ছে। তাহলে আমরা কি শুরু করবো, মনোযোগ দেন। প্রথমে শুরু করব আমার শব্দের পরের কাজ করব আগে। এই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, আমার দ্বারা বোঝাচ্ছে এক লোককে। তার মানে আমরা এক লোককে নিয়ে কাজ শুরু করবো। এবার তাকান, এই যে এক লোক,
মনোযোগ দেন প্লিজ। এক লোক, এক লোক। আচ্ছা এই যে এক লোক, ওকে, এই এক লোক, তার মানে আমার মানে কিন্তু এই এক লোক, এটা তো বোঝা গেছে। এই আমার মানে কিন্তু এক লোক, তাহলে আমার স্ত্রীর মানে এই এক লোকের স্ত্রী, আমার স্ত্রীর মানে এই এক লোকের স্ত্রী, তার মানে এর স্ত্রী, এর স্ত্রী, স্ত্রী মানে একই জেনারেশন, তার মানে সাইডে বসবে স্ত্রী, মহিলা মানুষ এরকম দিলাম, এখানে স্ত্রী দেখার দরকার নাই, এটা গোল চিহ্ন মানে এটা মহিলা মানুষ এবং এর সাইডে আছে মানে এনার স্ত্রী, আর যেহেতু এনার স্ত্রী সুতরাং ইনি একজন পুরুষ লোক। তাহলে আমার স্ত্রীর মানে ওই এক লোকের স্ত্রীর স্ত্রীর একমাত্র পুত্র, তার মানে এই স্ত্রীর একমাত্র পুত্র, তার মানে এর একটা পুত্র আছে। এই যে আমার স্ত্রী মানে আমার মানে এক লোক, তাহলে এক লোকের স্ত্রীর একমাত্র পুত্র, তার মানে এই স্ত্রীর একটা পুত্র আছে, তাহলে এই পুত্র তো নিচের জেনারেশনে যাবে, এর পুত্র নিচের জেনারেশন, তাহলে পুত্র মানে পুরুষ মানুষ, ছেলে মানুষ, এই যে বক্স দিলাম, ঠিক আছে। এই যে পুত্র, স্ত্রীর একমাত্র, যে স্ত্রীর একমাত্র পুত্রের বাবার মা, এইবার তাকান, স্ত্রীর একমাত্র পুত্র, তাহলে স্ত্রীর পুত্র মানে তো এরও পুত্র, এ কিন্তু এরও পুত্র, কারণ এরা হাজবেন্ড ওয়াইফ, তাহলে এনার ছেলে মানে তো এনার ছেলে, তাহলে স্ত্রীর একমাত্র পুত্র মানে একটাই পুত্র আছে, তাহলে একমাত্র পুত্রের বাবা, তাহলে একমাত্র পুত্রের বাবা, এই পুত্রের বাবা কে, এর মা, তাহলে স্ত্রীর একমাত্র পুত্রের বাবা, এর বাবা এর, স্ত্রীর একমাত্র পুত্রের বাবার মা, তাহলে স্ত্রীর একমাত্র পুত্র তার বাবা তার মা, তাহলে এর মা, তাহলে এর মা মানে এর সে এক জেনারেশন উপরে মা, মহিলা মানুষ, ঠিক আছে। আচ্ছা এবার তাকান, এবার মনোযোগ দেন প্লিজ, এই যে লাস্টে যাকে আমি লিখলাম, এই যে লাস্টে কিন্তু মহিলা মানুষ, এর মা, আচ্ছা এই লোকটা কি এই মা না, এই যে বাবার মা না, তাহলে এখানে আমি স্টার দেব, শেষ যেখানে হবে, মনোযোগ দেন প্লিজ, এই আমার পর থেকে শুরু করে শেষ যেখানে হবে সেখানে আমি স্টার দিয়ে রাখবো। কেন স্টার দেবো জানেন? কারণ এই ব্যক্তি দ্বারা কিন্তু এই লাস্টের লোককে বোঝাচ্ছে, এই লাস্টের ব্যক্তি কি, এই লাস্ট, আচ্ছা এই লাস্টের ব্যক্তিটাই হচ্ছে এই আমার শব্দের আগে যে আছে সে। আমার কথা কি বোঝা গেছে? তাইলে আমার কথা কি বুঝছেন, যে এই যে আমার শব্দ থেকে শুরু করছিলাম, আমার মানে যে বলছিল কথাটা, তার মানে এক লোক, সেই এক লোক থেকে এগুলা ঘুরে এখানে আসলাম লাস্টে, এই লাস্টে এখানে আসলাম মানে তো এই লোকটা, ঠিক আছে। যে আমার মানে এক লোক, তাহলে আমার মানে এক লোকের স্ত্রী, এই যে লোকের স্ত্রীর একমাত্র পুত্রের, তাহলে লোকের স্ত্রীর একমাত্র পুত্রের পুত্রের বাবা মানে এই তো পুত্রের বাবা, এই পুত্রের বাবার মা মানে এখানে এই যে পুত্রের বাবার মা, তার মানে এই মানুষটা কিন্তু এই মানুষটা, বুঝছেন, এই মানুষটা কিন্তু এই মানুষটা, স্টার দিয়ে কি বোঝাচ্ছি, এই লাস্টের লোকটা হচ্ছে এটা, ক্লিয়ার? ওকে, যেখানে শেষ হবে সেখানে আমরা স্টার দেব, কেন? কারণ ওই লোকটা হচ্ছে এই শেষ ব্যক্তি, যে এখানে যে থাকবে সে। এবং আমি কি বলছি, তাহলে আমার শব্দের পরে যে স্টেটমেন্ট আছে সেইটার লাস্টের লোক এবং আমার শব্দের আগে যে লোকটা আছে সে একই ব্যক্তি, তার মানে ভাইয়া এই আমার শব্দের আগে কি তিনি, এই লোকটাই হচ্ছে সেই তিনি, এই তিনি। আর এই তিনি দ্বারা কাকে বোঝাচ্ছিলাম, এই তিনি দ্বারা কাকে বোঝাচ্ছে দেখেন, এই তিনি দ্বারা কাকে বোঝাচ্ছে দেখেন, এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন, এক লোক বলছে এক মহিলাকে দেখিয়ে বললেন যে তিনি, তার মানে তিনি মানে কিন্তু এই মহিলা, তার মানে এই তিনি মানে এই মহিলা, তার মানে এইটা হলো সেই মহিলা, এই যে আননোন সেই মহিলা, বুঝছেন, এই আননোন সেই মহিলা, আশা করি বুঝছেন। এইখানে আমার কাজ শেষ, এই যে ফ্যামিলি ট্রি আঁকা শেষ। এইবার আপনি দেখবেন কি নির্ণয় করতে বলছে, বলছে মহিলাটি লোকটির কে হন, মহিলাটি লোকটি, ওই যে এক লোক লোকটির কে হন, তার মানে এই দুজনের মধ্যে রিলেশন চাইছে, তার মানে রিলেশন চাইছে এই দুজনের মধ্যে, তাহলে মহিলাটি এই লোকের কি হন, তাহলে মহিলাটি এই লোকের মা হন, কারণ এই যে এক জেনারেশন উপরে এবং এই যে এক জেনারেশন উপরে গোল আছে মানে মহিলা, ঠিক আছে, মহিলাটি মা হন। আপনারা কি বুঝছেন? জি, আপনারা অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি এই জন্য বোঝাচ্ছি যে এটা কিন্তু সহজ, প্রথমে তো জটিল দিয়ে শুরু করবো না, কিছুক্ষণ পরে একটু জটিল টাইপের আসবে। তাহলে আমি আবার বলছি, আপনাকে যেটা বুঝতে হবে, প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে কাউকে, এই যে পয়েন্টিং টু আননোন পারসন, এই টাইপের প্রশ্নের প্রথম কাজ হচ্ছে বক্তাকে মানে কথাটা কে বলছে তাকে আইডেন্টিফাই করা এবং ওই বক্তা থেকে শুরু করা, এবং আমরা দেখবো কাকে নির্দেশ করে বলছে সেটা আমরা বের করে ফেলবো, এবং আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই স্টেটমেন্টের মধ্যে আমার নামে একটা শব্দ থাকবে, ওই আমার মানেই হচ্ছে সেই বক্তা, আমার মানে কি সেই বক্তা। আচ্ছা, এই আমার শব্দটার লাস্টে যে ওয়ার্ড থাকবে মানে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি, আর আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টের লাস্টের ব্যক্তি একই ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, মানে এই আমার শব্দ থেকে এই লাস্টের স্টেটমেন্টের কাজ করে যে ব্যক্তিকে পাবো সেখানে স্টার দিয়ে রাখবো। কেন? কারণ ওই লাস্টের ব্যক্তি তো আমাদের এই আগের ব্যক্তি, ওকে স্টার দিয়ে বোঝাবো যে এখানে আমাকে লাস্টে ফিরে আসতে হবে। আচ্ছা ওকে, বুঝে দিচ্ছি। তাহলে এবার এটা গেল কত, 17 নাম্বার। 17 পরে এবার 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্ন স্ক্রিনে আসবে, সমস্যা নেই। আচ্ছা 18 নাম্বার প্রশ্ন দেখেন। ওকে, 18 নম্বর প্রশ্ন বলছে এক লোক একটি ছবিতে একজন মহিলাকে দেখিয়ে বললেন। আচ্ছা দেখেন, এক লোক একটি ছবিতে, মনোযোগ দেন প্লিজ, প্রয়োজনে আপনি খাতা নেন, যেহেতু শীট আপনার কাছে আপাতত নাই, তাহলে এখানে একটু খাতা নিয়ে লিখে রাখেন যে মানে কে বলছে, বক্তা কে, মানে আমার সাথে সাথে একটু প্র্যাকটিস, বক্তা কে, তারপরে আমার শব্দ দ্বারা তো বক্তা কি বোঝাবে, আমার মানে বক্তা, আমার যে শব্দটা ওই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, বক্তা কি বোঝাচ্ছে। আপনি অঙ্ক করলেই বুঝতে পারবেন যে কেন আমি এগুলো বারে বারে বলছি। এক লোক একটি ছবিতে এক মহিলাকে দেখিয়ে বললেন, কে বলছে, বক্তাকে এক লোক, তার মানে আননোন এক লোক, ঠিক আছে। ছবিতে একজন মহিলাকে দেখায় বলছে, ছবিতে একজন মহিলাকে দেখায় বলছে, তার কাকে নির্দেশ করে বলছে, এক মহিলাকে। আচ্ছা বললেন তিনি হলেন, তিনি মানে কি, তাহলে তিনি হলেন মানে যাকে নির্দেশ করে বলছেন সেই কিন্তু এই তিনি হলেন আমার ছেলের, এই যে আমার শব্দটা খুঁজে পাওয়া গেছে, এই আমার মানে কি জানেন, এই আমার মানে হচ্ছে ওই বক্তা, মানে ওই যে এক লোক। কারণ কি এক লোক বলছে যে, এক লোক বলছে যে আমার ছেলের স্ত্রীর, তাহলে ওই এই আমার দ্বারা তো ওই এক লোককে বোঝাচ্ছি, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমার শব্দের পর থেকে শুরু করবো, তাহলে এখানে বক্তাকে এক লোক, তার মানে আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, ওই এক লোককে বোঝাচ্ছে, তাহলে এক লোক থেকে শুরু করবো, এক লোক। আচ্ছা এক লোক, এই যে আমার, এই যে এই আমার মানে কিন্তু এই এক লোক, তাহলে আমার ছেলের মানে এই এক লোকের ছেলের, তাহলে এক লোকের ছেলে, তাহলে ইনার ছেলে, ইনার ছেলে মানে কোন জেনারেশন, ইনার নিচের জেনারেশন, তাহলে ইনার ছেলে, ইনার ছেলে, ছেলে নিচে থাকবে, বক্স দিলাম ছেলে যেহেতু, ইনার ছেলের স্ত্রী, এই এক মানে আমার ছেলের স্ত্রী, এই আমার দ্বারা কিন্তু এক লোক বোঝাচ্ছে, যে আমার দ্বারা বক্তাকে বোঝাচ্ছে, তাহলে আমার ছেলের স্ত্রী, তার মানে এই এক লোকের ছেলের স্ত্রী, ছেলের স্ত্রী মানে ছেলের পাশে থাকবে, এই যে ছেলের স্ত্রী, মহিলা মানুষ আমরা বল দিলাম, আর এই চিহ্ন দ্বারা স্বামী স্ত্রী, ছেলের স্ত্রীর, ছেলের স্ত্রীর স্বামীর একমাত্র। আচ্ছা ছেলের স্ত্রীর স্বামীর, তাহলে ছেলের স্ত্রীর স্বামীর, তাহলে ছেলের স্ত্রী এর স্বামী, এর স্বামী মানে এই লোকটাই, এর স্বামী মানে কিন্তু এই লোকটাই, এর স্বামীর একমাত্র বোনের মা, তার মানে এর একটা বোন আছে, ছেলের স্ত্রী এর স্বামী, তাহলে ছেলের স্ত্রী এর স্বামী মানে এই লোককে বোঝাচ্ছি, স্ত্রীর স্বামী, স্ত্রীর স্বামী মানে এই লোকটাই, তাই না? আচ্ছা এর একমাত্র বোন, তার মানে এর একটা বোন আছে, তাহলে এর বোনটাকে আমি, এই যে বোন মানে কিন্তু এর বোনও মহিলা মানুষ, আর ভাই বোনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, একমাত্র বোনের মা, এই বোনের একটা মা আছে, একমাত্র বোনের এর মা আছে, তাহলে মা কি উপর জেনারেশন, তাহলে উপরে থাকবে, মা মানে মহিলা মানুষ, গোল দিলাম, গোল দিয়ে বোঝালাম। আচ্ছা এটাই কিন্তু সেই লাস্ট ব্যক্তি, তাহলে এখানে স্টার দিলাম, তার মানে আমার শব্দটা থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলাম কিন্তু এখানে আসলাম, তাই না? তার মানে এই যে লাস্টের ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে আমার শব্দের আগে যে লোকটা আছে সেটাই, তাহলে আমার শব্দের আগে কি আছে, তিনি, তার মানে এইটাই কিন্তু সেই তিনি, আর তিনি মানে কিন্তু ওই যে ছবিতে নির্দেশিত মহিলা, তার মানে এইটাই হচ্ছে সেই নির্দেশিত, ছবিতে নির্দেশিত মহিলা। আমার কথা কি বোঝা গেছে? ছবিতে নির্দেশিত মহিলা। ভাইরে আমার শব্দটা থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবো, শেষ পর্যন্ত যায় যে ব্যক্তিকে পাবো সেই ব্যক্তি, এবং আমার শব্দের আগে একটা স্টেটমেন্ট থাকবে বা একটা ব্যক্তিও থাকতে পারে, শুধু এখানে যেমন একটা ব্যক্তি আছে তিনি, ঠিক আছে, আমার শব্দের আগে স্টেটমেন্টের লাস্টের ব্যক্তি একই ব্যক্তি, এইটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন আমাকে কি বলছে, নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে, মহিলাটি লোকটির কি হয়, লোকটি মানে এইটা, লোকটা মানে এইটা, লোকটা মানে কি এটা না, লোকটা মানে কিন্তু এইটা, তাহলে মহিলা হলো এইটা, তাহলে এরা পাশাপাশি আছে, পাশাপাশি জেনারেশন মানে কি, পাশাপাশি জেনারেশন মানে ভাই বোন হতে পারে, পাশাপাশি জেনারেশন মানে স্বামী স্ত্রী হতে পারে, তাই না? তাহলে এখন দেখেন তো, এরা ভাই বোন, এরা ভাই বোন, তাহলে এরা ভাই বোন, তাহলে এর বাবা আর এর মা, তাহলে এরা নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফ, তাহলে এরা দুজন কি হাজবেন্ড ওয়াইফ, বোঝা গেছে কি বিষয়টা? এরা তো ভাই বোন, তাহলে ভাই বোন, তাহলে এর বাবা আর এর মা, এরা যদি ভাই বোন হয় তাহলে এরা দুইজন কি, এদের দুইজনেরই বাবা মা হচ্ছে না, ক্লিয়ার বিষয়টা? তাহলে এরা কি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফ হচ্ছে। তাহলে কি চাইছে, মহিলাটি লোকটির কি হয়, তাহলে এই মহিলাটি লোকটির কি হচ্ছে, এই লোকটা হচ্ছে স্ত্রী হচ্ছে। আশা করি বুঝতে পারছেন, মহিলাটি লোকটির স্ত্রী হচ্ছে। ওকে আচ্ছা, আশা করি বুঝছেন, ক্লিয়ার? জি হ্যাঁ
ওকে, এবার আমি চলে যাচ্ছি 18 পরে 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন, আমরা সিম্বল দেখে কিন্তু বলবো যে মানে যখন ফ্যামিলি ট্রি আঁকা হয়ে যাবে তখন সিম্বল দেখে বলবো যে ভাই বোন কারা, স্বামী স্ত্রী কারা, এগুলা কিন্তু সিম্বল দেখে বলবো। এবার 19 নাম্বার দেখেন, একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল। এবার কে বলছে? একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল। এবার কিন্তু বক্তা কিন্তু মহিলা, যে বক্তা তাকে দিয়ে আমরা শুরু করব কাজ। আচ্ছা, একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল, তার মানে এবার নির্দেশ করছে কাকে? এক লোককে দেখিয়ে বলল তিনি হলেন, এই তিনি, আচ্ছা তিনি পরে দেখছি, তিনি হলেন আমার, এই যে আমার শব্দটা পাইছি, আমার একমাত্র বৌমায়ের শ্বশুরের বাবা। আচ্ছা, একমাত্র বৌমায়ের শ্বশুরের বাবা। তাহলে আমার মানে কি? বক্তা। এই আমার দ্বারা কিন্তু বক্তাকে বোঝাচ্ছে, কারণ বক্তা যখন বলছে যে একজনকে দেখা বললো যে আমার, তার মানে ওই বক্তা। এখানে বক্তা কিন্তু একজন মহিলা। তাহলে শুরু করব, এই আমার শব্দটা মানে কিন্তু ওই মহিলা দ্বারা, মানে বক্তা মহিলাকে বোঝাচ্ছে। তাহলে মহিলা, এই যে মহিলা যেহেতু বল দিলাম, ঠিক আছে, এই যে আমার, এই আমার মানে কিন্তু মহিলার পরে, এই যে আমার পর থেকে শুরু করি, আমার মানে এই মহিলার একমাত্র বৌমা, তার মানে এর একটা বৌমা আছে, আচ্ছা বৌমা থাকতে হলে তো নিশ্চয়ই তার ছেলে থাকতে হবে। তাহলে একমাত্র বৌমা, তার মানে বুঝতে হবে তার একটাই ছেলে আছে, তার মানে এর একটা ছেলে আছে, ছেলে মানে নিচের জেনারেশন, আর এই ছেলের একটা বউ আছে। এই যে আমার ছেলের একমাত্র বৌমা, আচ্ছা সরি ছেলের তো বলে নাই, আমার একমাত্র বৌমায়ের শ্বশুরের বাবা। আচ্ছা, এই বৌমায়ের শ্বশুর, দেখেন তো মনোযোগ দেন, বৌমায়ের শ্বশুর। আচ্ছা, এখন দেখেন তো, আমার একমাত্র বৌমা, এই যে এই মহিলার একমাত্র বৌমা, একটাই বৌমা, মানে একটা ছেলে আছে, তাহলে একটাই বৌমা। এই বৌমার শ্বশুরের বাবা, তার মানে এই বৌমার শ্বশুর নিশ্চয়ই এই মহিলার বৌমার শ্বশুর। এই বৌমার শ্বশুর মানে কি? এনার ছেলে। তাহলে এর শ্বশুর মানে কি? এর শ্বশুর মানে এর বাবা না, এর বাবা মানে কি? এর হাজবেন্ড না। তাহলে বৌমার শ্বশুর মানে হচ্ছে এনার হাজবেন্ড, বোঝা গেছে? তাহলে এনার হাজবেন্ড মানে এর পাশে থাকবে, এনার হাজবেন্ড মানে এর পাশে থাকবে, বোঝা গেছে? হাজবেন্ড পুরুষ মানুষ, এজন্য বক্স চিহ্ন দিলাম। আচ্ছা, শ্বশুরের বাবা, এই যে এই বৌমায়ের যে শ্বশুর, এই শ্বশুরের বাবা, বাবা মানে উপরের জেনারেশন, তার মানে আরেক জেনারেশন উপরে যাবে। এখানে এই শ্বশুরের বাবা, এটা হলো, তাহলে এটা হলো আমাদের সেই লাস্ট ব্যক্তি, শ্বশুরের বাবা, ঠিক আছে? এটা হলো লাস্ট ব্যক্তি। এই লাস্ট ব্যক্তিটাই কে? এই লাস্ট ব্যক্তিটাই হলো আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের লাস্টের ব্যক্তি। তাহলে আমার শব্দের আগে কি আছে? আমার শব্দের আগে আছে তিনি হলেন। তিনি হলেন মানে ওই তিনি হচ্ছে এই লোকটা, এই লোকটা হচ্ছে সেই তিনি, বুঝছেন? মানে আমার শব্দের আগের যে তিনি। আর এই তিনি মানে কাকে বোঝাইছে? একজন মহিলা। এই যে মহিলা কি বলছে? একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বললো, তার মানে ছবিতে একজন লোককে দেখিয়ে বলছে যে তিনি, তার মানে এই লোকটাই কিন্তু সেই ছবির লোক। ছবিতে এক লোককে দেখা বলতেছে তিনি, তার মানে ছবির লোক। তাহলে এটা হচ্ছে সেই ছবির লোক, ঠিক আছে? ছবির লোক। আচ্ছা, এখন কার কার সম্পর্ক নির্ণয় করতে বলছে? লোকটি মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? লোকটি মানে এই ছবির এই লোকটা, ঠিক আছে, মহিলার সাথে, তার মানে এদের দুজনের রিলেশন চাইছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এর ছেলের বউ, দেখেন এর ছেলে না, এটা এনার ছেলের বউ মানে হচ্ছে বৌমা, বোঝা গেছে কি সেটা? কারণ এ হচ্ছে এর সাথে কি, মানে ইনি হচ্ছে শ্বশুর আর ইনি হচ্ছে বৌমা, তাহলে উত্তর হচ্ছে শ্বশুর, বোঝা গেছে বিষয়টা? শ্বশুর। আচ্ছা, তাহলে শ্বশুর, ফাদার ইন ল। জি, এই জন্য আমি আপনাকে বলছি যে আমার শব্দটা আপনি পাবেন স্টেটমেন্টের মধ্যে, আমার শব্দটা থাকবে। ওই আমার মানে হচ্ছে বক্তা বলছে, তাহলে বক্তাকে আমরা তো অঙ্কে বুঝে যাচ্ছি কে বলছে। ওখান থেকে আমরা যাত্রা শুরু করবো, যাত্রা শুরু করে শেষ পর্যন্ত যাই যে লোকটাকে পাবো ওখানে স্টার্ট দিয়ে থামবো। কেন ওখানে স্টার্ট দিচ্ছি? এই জন্য কারণ ওই লোকটাই হচ্ছে আমাদের আমার শব্দের আগে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের লাস্টের লোক। বাস মিলাই দেবো, শেষ। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি। 19-এর পরে 20 নাম্বার দেখেন। ক্লাস শেষে বসবেন এটা নিয়ে, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। ক্লাস শেষে এটা নিয়ে বলবেন যে আসলে কি বলছে। একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল, একজন মহিলা বলছে, এবার কিন্তু বক্তা একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল তিনি আমার ছেলের। এই যে এখানে বক্তা কিন্তু এই যে একজন মহিলা, তার মানে আমার শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই মহিলাকে বোঝাচ্ছে। ছবিতে এক লোককে দেখে বলছেন, দেখিয়ে বললো যে তিনি আমার বাবার একমাত্র পুত্রবধূর একমাত্র ছেলে। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে আমার মানে কাকে বোঝাচ্ছে? ওই মহিলাকে। তাহলে মহিলা আমি আঁকাই ফেললাম।
ওই বক্তা দিয়ে শুরু, তাহলে মহিলা যেহেতু মহিলা মানুষ, সুতরাং এখানে একটা গোল চিহ্ন দিলাম, মহিলা বোঝালাম। এবারে আমার মানে এই মহিলার ছেলের বাবা, এই মহিলার ছেলে, তাহলে মহিলার ছেলে মানে মহিলার নিচে থাকবে। এই যে মহিলার ছেলে মানে এই যে এই মহিলার ছেলের বাবা, মনোযোগ দেন, এই আমার মানে আমার ছেলে, তাহলে আমার ছেলে মানে এই মহিলার ছেলের বাবা, এই মহিলার ছেলে, এই ছেলের বাবা মানে কি, না হাজবেন্ড, তাহলে এখানে থাকবে, আর চিহ্নটা এরকম দিব, বোঝা গেছে সেটা? আচ্ছা, এই যে মহিলার আমার, এটা মানে কিন্তু আমার ছেলের বাবার একমাত্র পুত্রবধূ, তার মানে এই যে ছেলের যে বাবা, এনার একমাত্র পুত্রবধূ, এনার একমাত্র পুত্রবধূ মানে বুঝে নিতে হবে এনার একটাই ছেলে আছে, সেই ছেলে তো এটা, তার মানে এনার একমাত্র পুত্রবধূ মানে এই ছেলের ওয়াইফ কে বোঝাচ্ছে। এই ছেলের ওয়াইফ কোথায় বসবে? এর পাশেই বসবে, এই যে মহিলা মানুষের জন্য বৃত্ত। আচ্ছা, তাহলে একমাত্র পুত্রবধূর একমাত্র ছেলে, তার মানে এই ছেলে একমাত্র পুত্রবধূর একমাত্র ছেলে, তার মানে এনার আর একটা ছেলে আছে, সেই একটা ছেলে, একটাই ছেলে, তাহলে এনার ছেলে কোথায়? নিতে বসবে, এই পুত্রবধূর ছেলে, এই পুত্রবধূর ছেলে মানে এই পুত্রবধূর নিতে বসবে। আচ্ছা, ছেলে মানুষ, তাই বক্স দিলাম। এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যক্তি, এটাই কিন্তু লাস্ট ব্যক্তি। আর এই লাস্ট ব্যক্তিটাকে আমার শব্দের আগে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের লাস্টের লোক, তাহলে আমার শব্দের আগে কি আছে? তিনি, তাই তিনি মানে ইনি হচ্ছেন সেই তিনি। আর এই তিনিটাকে দেখেন, এবার ওই প্রথম লাইন পড়েন, একজন মহিলা ছবিতে এক লোককে দেখিয়ে বলল তিনি, তার মানে এই যে মহিলা, তিনি ছবিতে একজনকে দেখায় বলছিলেন তিনি, তার মানে ওই তিনিটা হলো ওই ছবির লোক, তার মানে ওই ছবির লোক, এই তিনি আর ওই লাস্টের লোক একই লোক, তার মানে ইনি হচ্ছেন সেই ছবির লোক, বোঝা গেছে কি? তাহলে ছবির লোক। আচ্ছা, এবার কি নির্ণয় করতে বলছে? এবার নির্ণয় করতে বলছে লোক কি মহিলা কি হয়, এই ছবির লোকটা মহিলা কি হয়, তার মানে এদের মধ্যে রিলেশন নির্ণয় করতে বলছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা দেখি কি করছি। তাহলে এটা ছেলে, দেখেন এটা একটা ছেলে, ছেলের কি মা, দেখেন এটা কি ছেলে মা না, একজন উপরে ছেলের মা, মায়ের স্বামী মানে বাবা, বাবা হলো মা, দেখেন ইনি কিন্তু মহিলা, এই মহিলা কিন্তু এনার বাবা, এনার মা, তাহলে এনার হচ্ছে মা, মায়ের হাজবেন্ড মানে বাবা, বাবার মা মানে কি দাদি, তার মানে এনার দাদি হয়, তার মানে এই ছেলেটা হলো এনার নাতি হয়, এনার নাতি হয়, ক্লিয়ার বিষয়টা? নাতি, আশা করি বুঝতে পারছেন, নাতি। আচ্ছা, এখন একটু আপনারা এই মানে আমি বলতে চাচ্ছি কি, এই ফ্যামিলি ট্রি আঁকার ক্ষেত্রে এই টেকনিকটা আপনাকে সহযোগিতা করবে খুব দ্রুত সলভ করার জন্য। আর যদি আন্দাজে খুঁজে বেড়ান, হ্যাঁ সমস্যা, আপনি খুঁজবেন স্টেটমেন্টটা, স্টেটমেন্টের মধ্যে একটা ওয়ার্ড থাকে আমার বা তার থাকতে পারে, হ্যাঁ আমার, এই আমার শব্দটা দ্বারা ওই বক্তাকে বোঝায় যে কথাটা বলছে, তাহলে যে কথাটা বলছে, এই জন্য আমরা কেন আমার শব্দ থেকে শুরু করছি, শোনেন আমরা শুরুটা কেন আমার শব্দ থেকে করছি, কারণ আমরা তো বক্তা যে বলছে তাকে দিয়ে তো শুরু করবো, তাহলে আমার দ্বারা তো বক্তাকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ওই আমার শব্দ থেকে শুরু করছি, কিন্তু আন্দাজে না, মুখস্থ করা যাবে না কিন্তু। জি, তাহলে আমার দ্বারা ওই বক্তাকে বোঝাচ্ছে, তাহলে আমার মানে ওই বক্তা আর বক্তা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবো, লাস্টের যে ব্যক্তি আর ওই আমার শব্দের আগে লাস্টের যে ব্যক্তি একই ব্যক্তি, যাকে নির্দেশ করে বলা হচ্ছে। যাই হোক, 21 নাম্বার দেখেন, 21 নাম্বারে কি বলছে? 21 নাম্বারে বলছে আচ্ছা, এই 21 নাম্বার এখান থেকে 21 নাম্বারটা মনে হয়, আচ্ছা 21 নাম্বারটা পরে করে দিচ্ছি, আমাকে একটু মনে করাই দেবেন, 21 নাম্বার পরে করে দিচ্ছি। 21 নাম্বার এই টাইপের না, ডিফারেন্ট টাইপের, হ্যাঁ দেখেন 22 নাম্বার বলছে, মালার দিকে নির্দেশ করে জামিলা বলল, এবার কিন্তু না আমি আছে, মালার দিকে নির্দেশ করে জামিলা বলল, তার মানে এখানে বক্তা কিন্তু জামিলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জামিলা বলল সে হলো আমার ভাইয়ের একমাত্র বোনের মেয়ে। আচ্ছা, তাহলে বক্তাকে জামিলা, তাহলে আমার শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে? জামিলাকে বোঝাচ্ছে। কেন? কারণ ও বলছে যে মালার দিকে নির্দেশ করে জামিলা বলল সে হলো আমার, এই যে জামিলা বলতেছে সে হলো আমার, তাহলে আমার দ্বারা জামিলাকে বোঝাচ্ছে, বক্তাকে বোঝায়, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমার শব্দটা পেয়ে গেছি, আমার শব্দের পরে আছে ভাইয়ের একমাত্র বোনের মেয়ে, তাহলে জামিলা থেকে শুরু করবো। এই আমার দ্বারা জামিলাকে বোঝাচ্ছে, এই যে জামিলা একটা মেয়ে মানুষ, তারপর বুঝেও দেওয়ার দরকার নেই, এইভাবে দেখেন, হ্যাঁ। তাহলে জামিলা বললো যে সে হলো আমার, এই আমার পরে কাজ করবো, তাহলে আমার মানে জামিলার ভাই, তাহলে জামিলার ভাই মানে এই যে জামিলার ভাই এই পাশে থাকবে, ভাই যেহেতু ভাই একটা ছেলে মানুষ, জামিলার ভাইয়ের একমাত্র বোনের মেয়ে, তাহলে জামিলার ভাইয়ের একমাত্র বোন, তাহলে জামিলার যে ভাই তার একমাত্র বোন, তার মানে জামিলাকেই বোঝাচ্ছে,
বুঝছেন কি? জামিলার ভাইয়ের একমাত্র বোন, তাহলে ওর ভাইয়ের যদি একটাই বোন থাকে তাহলে সেটা তো জামিলা। ঠিক আছে, জামিলার ভাইয়ের একমাত্র বোনের মেয়ে, তার মানে জামিলার ভাইয়ের একমাত্র বোন মানে জামিলা এর মেয়ে, এর মেয়ে মানে এই নিচে থাকবে। বুঝা গেছে? এই যে মেয়ে, এটা কিন্তু লাস্ট পারসন, দেখেন এই যে জামিলার ভাইয়ের একমাত্র বোনের মেয়ে, তাহলে এটা কিন্তু লাস্ট পারসন। এই যে লাস্ট পারসন, এই লাস্ট পারসনটাই হচ্ছে ওই যে আমার শব্দের আগে আছে সে হলো, তার মানে এটা হচ্ছে সে বা তিনি। বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে এই সেটাকে মালার দিকে নির্দেশ করে জামিলা বললো, তার মানে জামিলা কিন্তু কার দিকে নির্দেশ করে বলছিল? মালার দিকে নির্দেশ করে বলছিল যে সে হলো, তার মানে এই সেটাই হলো মালা, এই সেটাই কি মালা। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। তার মানে আমাকে লাস্টের পারসনে যে দেখলাম যে বলছে যে মালার দিকে নির্দেশ করে জামিলা বলতেছে সে হলো, তার মানে মালাকেই বলছে যে সে হলো, তার মানে সেও যায়, মালাও তাই, আর লাস্টের ওই ব্যক্তিও তাই। এখন কি বলছে? মালা জামিলার সাথে কিভাবে সম্পর্কিত? মালা জামিলার কিভাবে সম্পর্কিত? মালা জামিলার মেয়ে, মালা হচ্ছে জামিলার মেয়ে। আশা করি বুঝতে পারছেন। কন্যা, মালা হচ্ছে জামিলার মেয়ে বা কন্যা। ওকে, একদম সিম্পল। জি, 22 এর পরে আমরা এখন 23 নাম্বার থেকে শুরু করছি। 23। আচ্ছা, 23 নম্বরে কি বলছে? একটি লোককে দেখিয়ে এক মহিলা বললেন, একটি লোককে দেখিয়ে এক মহিলা বললেন। এবার কিন্তু একটু ইয়ে আছে, দেখেন মনোযোগ দিন, এবার কিন্তু আগের তুলনায় মানে একটা ওয়ার্ড বেশি আছে। আচ্ছা, একটি লোককে দেখিয়ে এক মহিলা বললেন, তাহলে এখানে বক্তা হচ্ছে এক মহিলা, আর কাকে নির্দেশ করছে? একটা লোককে দেখায় বলছে, একটা লোককে। আচ্ছা, তাহলে এখন কি বলছে? একটি লোককে দেখিয়ে এক মহিলা বললেন তার স্ত্রী হলেন আমার। এই যে আমার শব্দটা খুঁজে পাইছি, এই আমার মানে কিন্তু ওই মহিলা, বক্তা। হ্যাঁ, তাহলে মহিলা, তাহলে মহিলা থেকে আমরা শুরু করব। এই যে মহিলা, এই মহিলা কি বলছে? আমার মানে কিন্তু এই মহিলার মায়ের, তাহলে আমার মায়ের মানে এই মহিলার মায়ের, তাহলে মহিলার মা মানে মহিলার উপরের জেনারেশন, আর মা যেহেতু মহিলা মানুষ। ওকে, এই মহিলার মায়ের মানে মহিলার মায়ের একমাত্র কন্যা, তাহলে এনার আমার মায়ের একমাত্র কন্যা মানে এই মহিলার মায়ের একমাত্র কন্যা, তার মানে এই মহিলার মায়ের একটাই কন্যা আছে, তাহলে নিশ্চয়ই এই একটা কন্যা বলতে একেই বোঝাচ্ছে, তার মানে একেই কিন্তু বোঝাচ্ছে মহিলার মায়ের একমাত্র কন্যা, তার মানে লাস্টের ওয়ার্ড কন্যা, তাহলে কন্যা দ্বারা এই মহিলাকে বোঝাচ্ছে। সুতরাং আমরা কিন্তু লাস্টে মানে আমার শব্দের যে আমার শব্দের পরের স্টেটমেন্টে যে লাস্টের যে লোক, সেই লোকটা কিন্তু এই মহিলা নিজেই। ওকে ফাইন, এটা থাকলো। এবার কি বলছে? এবার আমার শব্দের আগে যেটুকু আছে সেটুকুর কাজ করব। আমার শব্দের আগে আছে তার স্ত্রী, তার স্ত্রী, তার মানে কাকে বোঝাচ্ছে? এই তার মানে কিন্তু ওই যে একটা লোককে দেখিয়ে বললো না, একটা লোককে দেখিয়ে বললো না, মহিলা কি একটা লোককে দেখিয়ে বলছিল না, মহিলাকে একটা লোককে দেখিয়ে বলছিল, তার মানে এই তার দ্বারা কিন্তু ওই লোককে বোঝাচ্ছে। এবার কিন্তু তার বলে নাই, বলছে তার স্ত্রী, তার মানে আমার শব্দের আগে একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা হলো তার স্ত্রী। এই তার দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই লোক, তার মানে লোকটা। এই তার মানে লোক, তাহলে তার স্ত্রী মানে কি? এই লোকের স্ত্রী, এই লোকের স্ত্রী। আমার কথা কি বুঝছেন? আমার শব্দের আগেও তো একটা স্টেটমেন্ট আছে, এবার কিন্তু একটা ওয়ার্ড নাই, এবার একটা ছোট একটা ফ্যামিলি আছে, এই জন্য ওইটাকে আমরা ফ্যামিলি ট্রির মধ্যে আঁকাচ্ছি। তাহলে তার স্ত্রী, তার দ্বারা বোঝাচ্ছে ওই লোকটা, তার মানে লোকটার স্ত্রী, এই লোকটা একটা পুরুষ মানুষ, তার স্ত্রী মানে হচ্ছে এই যে তার পাশে বসবে গোল চিহ্ন। ক্লিয়ার? এখন একটু মনোযোগ দিন, কি বলছিলাম আমি? যে এই যে আমার যে শব্দটা, এই আমার শব্দের লাস্টের লোক আর আমার শব্দের আগে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক, এই লোকটা আর এই লোকটা একই লোক। তাহলে আমার শব্দের পরে যে স্টেটমেন্ট, সেই পরের স্টেটমেন্ট থেকে একে পাইছি, আর আমার শব্দের আগে যে স্টেটমেন্ট সেখান থেকে কিন্তু লাস্টে আমি কিন্তু একে পাইছি, তার স্ত্রী, এই যে লোক। তার মানে এই লোকটা আর এই লোকটা একই লোক। বুঝতে হবে বিষয়টা, এই লোকটা আর এই লোকটা একই লোক। তাহলে এখানে ফ্যামিলি ট্রি কয়টা হচ্ছে? দুইটা। মনোযোগ দেন, এখানে ফ্যামিলি ট্রি হচ্ছে দুইটা, এই দুইটা ফ্যামিলি ট্রি মিলে একটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। অনেকে বলবেন যে দেখেই বোঝা যাচ্ছে ভাই, ওয়াইফ দেখেই বোঝা যাচ্ছে, আমি জানি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে যে মানে এই আমার সাথে পরেও একটা বিশাল ফ্যামিলি আসবে, আমার সাথে আগেও একটা বিশাল ফ্যামিলি আসবে, তখন ওই দুইটা ফ্যামিলি অ্যাড করতে হবে। এবার আমাকে এই ফ্যামিলি ট্রি আর এই ফ্যামিলি ট্রি দুইটা মিলে একটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। কেন? কারণ এই লোক আর এই লোক একই লোক। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ফ্যামিলি ট্রি আর এই ফ্যামিলি ট্রি একসাথে কিভাবে করব? সহজ, কারণ এখানে আর এখানে একটা কমন জায়গা আছে, সেই কমন জায়গা হলো এই মহিলা আর এই মহিলা, মানে এই লোক আর এই লোক তো সেম লোক। আমার শব্দের শেষের লোক আর আমার শব্দের আগে যে স্টেটমেন্ট আছে তার শেষের লোক একই লোক, এই লোক আর এই লোক সেম লোক। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে
তাহলে আমি একটা কাজ করব, তার মানে এই লোকটা আর এই লোকটা একই লোক, তাহলে এই লোকের পাশে কি, এই লোকের পাশে এরকম একটা এনার হাজবেন্ড আছে না, তাহলে সুতরাং এই লোকের পাশে আমি ঠিক এই জিনিসটা আঁকাই দিলেই হয়ে গেল। কারণ এই লোক যা বোঝাচ্ছে এই লোক তো তাই বোঝাচ্ছে, মানে এই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এই ব্যক্তির পাশে পাশে যা আছে এই ব্যক্তির আশেপাশে তাই আঁকাই দিলেই তো হয়ে গেল। তাহলে এই ব্যক্তির আশেপাশে এটা আঁকাই দিই। আচ্ছা, এই যে দুইটা মিলে আসলে এই ফ্যামিলি ট্রিটা হয়ে গেল। এখন কি বলছে, এইটা হচ্ছে সেই লোক, এই যে লোক। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে যে মহিলাটি লোকটির সাথে কিভাবে সম্পর্কিত, এই মহিলা এই লোকের সাথে কিভাবে সম্পর্কিত। দেখেই বোঝা যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ, মহিলা হচ্ছে ওই লোকের ওয়াইফ। ঠিক আছে, আশা করি বুঝছেন, একদম ইজি। শুধু আপনি মাথায় রাখবেন যে আমাকে ফ্যামিলি ট্রি আঁকাতে হবে, ফ্যামিলি ট্রি আঁকানোর পরে দুইটা ফ্যামিলি ট্রি হবে, আমার শব্দটার পরে একটা ফ্যামিলি ট্রি হবে, আমার শব্দটার আগে একটা ফ্যামিলি ট্রি হবে, ওই দুইটা ফ্যামিলি ট্রি অ্যাড করে নতুন ফ্যামিলি ট্রি বানাই দিলেই হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন ভাই 23 এর পরে 24 নম্বর প্রশ্ন যাচ্ছে। আচ্ছা, 24 নম্বরে কি বলছে, 24 নম্বরে বললো বিজয় বলল, তার মানে এবার কিন্তু বক্তা হচ্ছে বিজয়। একটা প্রশ্ন রেখে আসছে, আমাকে মনে করে দিন, কিন্তু বিজয় বলল তার মানে এবার কিন্তু বক্তা হলো বিজয়। বিজয় বলল, এই যে ইনভার্টেড কমা চলে আসছে, আনন্দের মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা। এই যে আমার শব্দটা আসছে, তাহলে এখানে বক্তা হলো বিজয়, তাহলে এই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, বিজয়কে বোঝাচ্ছে। বিজয় বলল আনন্দের মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা, তাহলে আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, আমার দ্বারা কিন্তু বিজয়কে বোঝাচ্ছে, আমার দ্বারা বিজয়কে বোঝাচ্ছে না। কারণ বিজয় বলছে যে আনন্দের মা হলো আমার মায়ের একমাত্র কন্যা, তবে এই আমার দ্বারা বিজয়কে বোঝাচ্ছে। তার মানে আমরা শুরু করবো কি, আমার শব্দটা থেকে, মানে আমার শব্দটা মানে হচ্ছে যে কথাটা বলছে, তার মানে বিজয় থেকে শুরু করবো। তাহলে বিজয় কি বলছে, যে আমার মানে বিজয়ের, আমার মা মানে বিজয়ের মা, তাহলে বিজয়ের মা মানে বিজয়ের এক জেনারেশন উপরে, এই যে বিজয়ের মা মানে মহিলা মানুষ, বৃত্ত দিলাম, এই মায়ের একমাত্র কন্যা, তার মানে বিজয়ের মায়ের একমাত্র কন্যা, অর্থাৎ এনার একটা কন্যা আছে, সেই কন্যাটা নিশ্চয়ই বিজয়ের বোন হবে। বিজয় কি হবে, বোন হবে, তাহলে সাইডে দিলাম এই যে বিজয়ের বোন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিন্তু এই বিজয়ের বোনটাই কিন্তু লাস্টের ব্যক্তি, আমার শব্দটার পরে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের ব্যক্তি কিন্তু এই বিজয়ের বোন। এখানে স্টার্ট দিয়ে রাখলাম, কারণ কি এই লোকটাই হচ্ছে আমার শব্দের আগের স্টেটমেন্টের, ঠিক আছে, লাস্টের লোক। এবার কি বলছে, আনন্দের মা হলেন, তাহলে আমার শব্দটার আগে কি আছে, আনন্দের মা হলেন, তার মানে আমার শব্দটার আগে আছে আনন্দের মা হলেন, তাহলে আনন্দ একটা লোক, তার মা হলেন। হ্যাঁ, তাহলে আনন্দের মা মানে কি, আনন্দের উপরে জেনারেশন, এই যে আনন্দের মা। তাহলে আমার শব্দটার পরের যে লাস্টে লোক আছে সেইটা, আর আমার শব্দটা আগে যে স্টেটমেন্ট সেটা হলো আনন্দের মা হলেন, তার মানে এই লোকটা, অর্থাৎ এই লোকটা আর এই লোকটা একই লোক। একটু বুঝছেন কিনা বলেন, এই লোকটা যাকে বোঝাচ্ছে এই লোকটা তাকে বোঝাচ্ছে। তার মানে এখন আমাকে এই দুইটা ফ্যামিলি ট্রি মিলে একটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। সেই একটা ফ্যামিলি ট্রি কিভাবে বানাবো দেখেন, এই যে ইজ ইকুয়াল কিভাবে দেখেন, প্রথমে এটা আঁকাই, এই যে বিজয়, তার উপরে আছে বিজয়ের মা, আর তার সাইড আছে বিজয়ের বোন, আর এই বিজয়ের বোন মানে কিন্তু এই লোকটা, মানে কিন্তু এই লোকটা। এখন বোঝেন, তাহলে এই লোকটা যদি এই লোকটা বোঝায়, তাহলে আমি এই লোকটাকে এটা চিন্তা করতে পারি, তাহলে এই লোকের আশেপাশে যা আছে সেই জিনিসটা আমি এর আশেপাশে আঁকাই দিলে হয়ে গেল। তাহলে এর নিচে কি আছে, একটা আনন্দ আছে, সুতরাং আমাকে এর নিচে আনন্দকে আঁকাই দিতে হবে, ব্যাস হয়ে গেল। এই দুইটা মিলে এই হলো সেই ফ্যামিলি ট্রি, বোঝা গেছে সেটা। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, রিলেশনটা বলছে আনন্দ বিজয়ের সাথে কিভাবে সম্পর্কিত, আনন্দ বিজয়ের সাথে, মানে এই যে এদের মধ্যে রিলেশন চাইছে। তাহলে এখন দেখেন, আনন্দের কি মা, আনন্দের মা, মায়ের হলো ভাই হচ্ছে মামা হয়, তাহলে বিজয় হচ্ছে মামা, তাহলে আনন্দ কি ভাগ্নে, আনন্দ হচ্ছে ভাগ্নে। বোঝা গেছে বিষয়টা, ভাগ্নে। আচ্ছা, আপনারা যারা লাইভে দেখছেন, আমি বলতে চাচ্ছি, আচ্ছা নিচে চলে গেছে না, এই যে আনন্দ নিচে চলে গেছে, দেখছেন, আনন্দ এখানে নিচে চলে গেছে, আনন্দটা হবে আনন্দ। আচ্ছা, আমি কি বিষয়টা বোঝাতে পারছি যে কেন আমরা আমার থেকে শুরু করছি, এবং আমার শব্দটার পরে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক, এবং আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক যে সেম লোক, আর ওই দুইটা লোককে আমরা যে এক জায়গা করে একটা ফ্যামিলি ট্রি আঁকাচ্ছি, এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলেন তো, মানে কেমন যেন লাগছে আমার কাছে। আপনারা পারছেন, কিন্তু আপনারা কি এইটা দিয়ে করছেন না অন্যভাবে করছেন, আমি আসলে বুঝতে পারছি না। মানে আপনারা কি নিজেদের মতো করছেন নাকি এইটা দিয়েই করছেন, আমি এইটা জানতে চাচ্ছি। যারা অ্যান্সার দিচ্ছেন, মানে অনেক ফাস্ট অ্যান্সার দিচ্ছেন, সমস্যা নেই,
আমি বলতে চাচ্ছি আপনাকে এইটা নিয়ে করছেন নাকি নিজের মতো করছেন, আমি সেটা জানতে চাচ্ছি। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আসলে আপনারা মানে আমারটা অ্যাকসেপ্ট করছেন কিনা। নিজের মতো করলে সমস্যা নাই, আমি বলছি পারলেই হলো, পারলেই হলো। কিন্তু এই বিষয়টা এটা বুঝতে পারছেন কিনা সেটা বলছি, মানে এটা অ্যাপ্লাই করে করছেন কিনা আমি সেটা বলছি, যাতে আমি বুঝতে পারবো যে আসলে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ নিজের মতো করলে সমস্যা না, পারলেই হলো। আচ্ছা এসআই নিয়োগের তো কোনো কোর্স নাই আমার কাছে। আচ্ছা এই কোর্স করলে তো এসআই নিয়োগের কোর্স হয়ে যাওয়ার কথা। এর মধ্যে এসআই নিয়োগের শুধু পার্টি ইউনিট আসে, ম্যাক্সিমাম পার্টি ইউনিট আসে, দেখবেন আপনারা। ওকে। আচ্ছা আপনারা যে বলছেন যে দুইটা ফ্যামিলি ট্রি এক জায়গা করতে অসুবিধা হচ্ছে, আমি আরো দেখাই দিব, সমস্যা নেই, কোনো ব্যাপার না। ওকে ওকে। আচ্ছা এবার যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। এটা ছিল হচ্ছে 24 পরে 25 নাম্বার। 25 নাম্বার দেখেন, 25 নাম্বারে কি বলছে? 25 নাম্বারে বলছে একটি মহিলাকে নির্দেশ করে অপর একটি মহিলা বললেন। এই যে দেখেন, একটি মহিলাকে নির্দেশ করে অপর একটি মহিলা বললেন, তার মানে এখানে বক্তাও মহিলা, যাকে নির্দেশ করছে সেও মহিলা। সমস্যা নেই, নিজের মতো করলে হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে কি বলছে? একটি মহিলাকে নির্দেশ করে অপর একটি মহিলা বললেন, তাহলে এখানে বক্তাকে অপর মহিলা, আর নির্দেশ করছে কাকে? একটি মহিলাকে। সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বললেন তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে। এই যে দেখেন, তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে। তাহলে এই যে আমার দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে আমার দ্বারা বক্তাকে বোঝায়। এখানে বক্তা কিন্তু অপর মহিলা। এখানে মহিলা তো দুইজন, একজন একটি মহিলা আর একজন হচ্ছে অপর মহিলা। তাহলে আমরা লিখবো অপর মহিলা। তাহলে এখানে বক্তা হচ্ছে অপর মহিলা। এই যে অপর মহিলা, এই অতে হচ্ছে অপর, হ্যাঁ অপর মহিলা, মহিলা মানুষ বল দিলাম, ঠিক আছে। এই অপর মহিলা হচ্ছে বক্তা। তাহলে এই অপর মহিলা দ্বারা আমার শব্দটাকে বোঝাচ্ছে। তাহলে আমার দাদার, আমার পরে যাচ্ছে, আমার শব্দটার পরে আমরা কাজ করবো এখন। তাহলে আমার শব্দটা, আমার মানে কিন্তু এই অপর মহিলার দাদা মানে কি কয় জেনারেশন উপরে? দাদা মানে কিন্তু 2 জেনারেশন উপরে। তার মানে দাদা মানে এই 1 জেনারেশন উপরে, এটা হলো বাবা, হ্যাঁ দেখেন বাবা, তারপরের জেনারেশনে এখানে হলো দাদা। দেখছেন আমার দাদার, এই যে আমার দাদার, এই যে আমার দাদা মানে এই লোক, আমার মানে এই অপর মহিলার আমার দাদার মানে এই অপর মহিলার দাদার একমাত্র ছেলে। এই অপর মহিলার এই দাদা, এক জেনারেশন বাবা, পরের জেনারেশন তো দাদা। আচ্ছা তাহলে আমার দাদার একমাত্র ছেলে, তাহলে দাদার একমাত্র ছেলে মানে এই লোকটাকে বোঝাচ্ছে। কারণ এনার একমাত্র ছেলে মানে তো এনার তো একটাই ছেলে আছে, তার মানে একেই বোঝাচ্ছে, তার মানে এনার বাবাকেই বোঝাচ্ছে। এই লোকটা কি এনার বাবা না? তাহলে কি বলছে? আমার দাদার মানে এই মহিলার দাদার একমাত্র ছেলে। এই দাদার একমাত্র ছেলে মানে এনার বাবাকেই বোঝাচ্ছে। তার মানে আমরা আমার শব্দটার পরে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের লাস্টের লোক কিন্তু এই লোক আমার দাদার একমাত্র ছেলে, এই যে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার শব্দটার পরের অংশ শেষ, এবার আমার শব্দটার আগে। এই একটা ফ্যামিলি ট্রি হলো, এখন আমার শব্দটার আগে চলে আসে। আমার শব্দটার আগে কি আছে? তার ভাইয়ের বাবা হলেন। এই যে এই তার দ্বারা কাকে বোঝাচ্ছে? দেখেন, একটি মহিলাকে নির্দেশ করে অপর একটি মহিলা বললেন, তার ভাইয়ের বাবা, এই তার দ্বারা বোঝাচ্ছে ওই একটি মহিলা, মানে যাকে নির্দেশ করে বলছে, হ্যাঁ তার মানে কিন্তু যাকে নির্দেশ করে বলছে, বুঝেন কিন্তু বিষয়টা। তার মানে এবার বলছে তার ভাইয়ের বাবা মানে ওই একটি মহিলার ভাইয়ের বাবা। তার মানে এবার একটি মহিলা দিয়ে শুরু, একটি মহিলা, এই যে এ মহিলা, হ্যাঁ এ মহিলা, এই একটি মহিলার, এই তার মানে একটি মহিলার ভাইয়ের বাবা, তার মানে এনার ভাই, এনার ভাই মানে এনার পাশের জেনারেশন, মানে পাশে থাকবে। এনার ভাইয়ের বাবা মানে এই বাবা তো এর উপরে থাকবে। ভাইয়ের বাবা কি এনার বাবা না? এনার বাবা। ভাইয়ের বাবা মানে তো এনার বাবা। আচ্ছা তাহলে তার মানে একটি মহিলার ভাইয়ের বাবা হলেন, তার মানে এই আমার শব্দটার আগের স্টেটমেন্টের লাস্টের লোক কিন্তু এই লোকটা, এই যে ভাই, একটি মহিলার ভাইয়ের বাবা। তাহলে এই লোক, এই ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে, তার মানে এই লোকটা আর এই যে এই স্টেটমেন্টের এই লোকটা, এই দুজন কি সেম পারসন। এবার আমাকে কি করতে হবে? এই দুইটা ফ্যামিলি ট্রি এক জায়গায় করতে হবে, কোনো ব্যাপার না। ফ্যামিলি ট্রি এক জায়গায় করার উপায় হলো, এই যে লোকটাকে আমরা, এই লোকটা কিন্তু কমন, এখানেও আছে, এই কমন লোকটাকে ধরেই তো আমরা ফ্যামিলি ট্রি আঁকাবো। তাইলে আমরা প্রথমে এটা আঁকায় ফেলছি। দেখেন এই যে অপর মহিলা, তার উপরে আছে কি? এনার বাবা, তার উপরে আছে কি? এনার দাদা,
আর এই লোকটাই কিন্তু এই যে এনার বাবা, এই লোকটাই কিন্তু আমাদের ওইখানকার লোক। তাহলে এখানে যে লোক আছে এখানেও সেই লোক আছে। তাহলে আমরা কি করব, আমরা যে কাজটা করব, এই লোকের আশেপাশে যেভাবে আছে আমরা এই লোকের আশেপাশে সেইভাবে আঁকাই দেব। ক্লিয়ার? এখন দেখেন এই লোকের নিচে দুইজন লোক আছে, এরা কিন্তু ভাই বোন। তাহলে আমাকে এই লোকের নিচে এদের দুইজনকে আঁকাতে হবে। কারণ কি, এই লোকের নিচে এরা আছে, সুতরাং এখানেও এই লোকের নিচে আঁকাতে হবে। তাহলে আমরা কি করব, এই দুজনকে এনার নিচে আঁকাই দিব। এখন প্রশ্ন হচ্ছে এনার নিচে তো একজন আছেই, সমস্যা নাই, এও এক ধাপ নিচে, এরাও কিন্তু এক ধাপ নিচে। এক ধাপ নিচে মানে এক জেনারেশন নিচে, এক জেনারেশন নিচে মানে কি ভাই বোন কিন্তু বোঝায়। তার মানে এরা এখানে সরাসরি লিখতে পারছি না, কেন, এখানে যেহেতু নিচে একজন আছে তাহলে এর নিচে আমরা লিখতে পারছি না। তাহলে এই দুইজনকে কি করব, এর নিচে তো যেহেতু লিখতে পারছি না পাশে লিখে দিব। তাহলে পাশে লিখে দিব, তাহলে এই পাশে লেখেন। তাহলে এই পাশে এই যে প্রথমে এঁকে দেন, তারপরে ডান দিয়ে এই যে একটি মহিলা, একটি মহিলা। বোঝা গেছে সেটা? তার মানে এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, এখন আমাদের নির্ণয় করতে বলছে যে মহিলাটি অপর মহিলার সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে এই দুই মহিলার সম্পর্ক চাইছে। তাহলে এরা কিন্তু দেখেন পাশাপাশি জেনারেশন, পাশাপাশি মানে কি বুঝতেই পারছেন যে এর ভাইয়ের বোন, মানে এরাও কি বোন। পাশাপাশি থাকা মানে হয় স্বামী স্ত্রী না হলে ভাই বোন, হয় স্বামী স্ত্রী না হলে ভাই বোন। দেখা গেছে? বোঝা গেছে বিষয়টা? তার মানে এরা কি দুইজন বোন, জি এরা দুইজন বোন, সিস্টার। এখন অনেকে যারা ভালো বুঝে তারা এই দুইটা ফ্যামিলিটি এক জায়গায় না করে বুঝে যাচ্ছে। কিভাবে? কারণ সে বুঝছে যে এই লোক আর এই লোক যদি একই লোক হয় তাহলে এই লোকের নিচে এই আছে, আবার এই লোকের এক ধাপ নিচে আছে। এক ধাপ নিচে থাকা কি বোঝায়? এক ধাপ নিচে। এখানে এই কিন্তু এক ধাপ নিচে, এখানে এই কিন্তু এক ধাপ নিচে। তার মানে এই লোকটা আর এই লোকটা তো কমন লোক। তাহলে এই লোকের এক ধাপ নিচে যে আছে আর এই লোকের এক ধাপ নিচে যে আছে তারা সেম জেনারেশন বোঝাচ্ছে। আর সেম জেনারেশন মানে কি ভাই বোন। তাহলে এটাও মহিলা এটাও মহিলা, তার মানে দুই বোন। বোঝা গেছে? জি খুবই সহজ, আমি বোঝাচ্ছি তাই একটু সময় বেশি লাগছে, কিন্তু আপনারা আমার আগে উত্তর দিয়ে দিচ্ছেন। তার মানে হচ্ছে সমস্যা নেই, আপনারা পারবেন। ঠিক আছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আন্দাজে খুঁজে বেড়ালে সমস্যা আছে, কিন্তু আন্দাজে খুঁজে বেড়ালেই বিপদ। এবং আপনি আজকে আপনার কাজ হলো বুঝবেন যে আমার শব্দটা থেকে আমরা কেন শুরু করছি, আর আমার শব্দের পরে লাস্টের লোক আর আমার শব্দের পরে শব্দের আগের লাস্টের লোক একই কেন হচ্ছে, এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলেই কাজ হবে। আচ্ছা, এবার 25-এর পর আমি চলে যাব 26 নম্বর প্রশ্নে চলে যাব। আচ্ছা দেখেন, এক ব্যক্তি এক ভদ্র মহিলার দিকে নির্দেশ করে বলেন, ওনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর ভাই। আচ্ছা, তাহলে এক ব্যক্তি এক ভদ্র মহিলার দিকে নির্দেশ করে বললেন। তাহলে এবার বলছে কিন্তু এবার বক্তা কিন্তু এক ব্যক্তি বলছেন এক ভদ্র মহিলার দিকে নির্দেশ করে। তাহলে ভদ্র মহিলার দিকে নির্দেশ করে বলছেন, তাহলে এবার বক্তাকে এক ব্যক্তি বলছেন যে ওনার মানে কিন্তু ওই যাকে নির্দেশ করে বলছে তাকে, ওনার দ্বারা কিন্তু ওই যাকে নির্দেশ করছে তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর ভাই। এই যে আমার শব্দটা পাইছি, তাহলে এই আমার দ্বারা কাকে বোঝায়? এই আমার মানে কিন্তু বক্তাকে বোঝায়। তাহলে এখানে বক্তাকে এক ব্যক্তি, তাহলে আমরা শুরু করবো কিন্তু ব্যক্তি নিয়ে। তাহলে এই যে ব্যক্তি, আচ্ছা এই যে ব্যক্তি, এক ব্যক্তি কি বলছেন? এই যে আমার মানে এই ব্যক্তির, আমার মানে ব্যক্তির, তাহলে এই ব্যক্তির স্ত্রী, তাহলে এই ব্যক্তির স্ত্রী, তাহলে ব্যক্তির স্ত্রী, এই ব্যক্তি মানে পুরুষ মানুষ, তাহলে এনার স্ত্রী মানে পাশে থাকবে, আর স্ত্রী সিম্বল এরকম। আচ্ছা, তাহলে আমার স্ত্রীর ভাই, তাহলে আমার মানে এই ব্যক্তি না যে বলছেন, যে বক্তা, তাহলে ব্যক্তির স্ত্রীর ভাই তো এখানে থাকবে, স্ত্রীর পাশে এক টান দেওয়া মানে হচ্ছে ভাই বোঝায়, ভাই বোন। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এইটাই হলো আমাদের লাস্টের লোক, মানে আমার শব্দটার পরের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের লাস্টের লোক হচ্ছে এই স্ত্রীর ভাই। ওকে, এবার আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট আছে সেটা আমরা এখানে আঁকাচ্ছি। আমার শব্দের আগে কি আছে? ওনার একমাত্র ভাইয়ের ছেলে। এই ওনার দ্বারা কাকে বোঝাচ্ছে? এক ব্যক্তি এক ভদ্র মহিলাকে নির্দেশ করে বললেন যে ওনার, তার মানে এই ওনার দ্বারা কিন্তু ওই ভদ্র মহিলাকে বোঝাচ্ছে। তার মানে ওই ওনার মানে কিন্তু মহিলা। হ্যাঁ, ওই ওনার মানে কিন্তু মহিলা। তাহলে এই যে মহিলা মানে মহিলা মানুষ, এটা বলছিল দিলাম। তাহলে ওনার মানে এই মহিলার একমাত্র, ওনার একমাত্র মানে এই মহিলার একমাত্র, মানে ওনার শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে তাকে নিয়ে আমরা এখন কাজ করছি। হ্যাঁ, তাহলে ওনার একমাত্র মানে এই মহিলার একমাত্র ভাইয়ের ছেলে, তার মানে এনার একমাত্র একটা ভাই আছে, এনার একটা ভাই আছে, বুঝলেন? এনার একটা ভাই আছে, একমাত্র ভাই, এই যে ভাই, এই ভাইয়ের একটা ছেলে আছে, ছেলে মানে এক জেনারেশন নিচে। আচ্ছা, এই ভাইয়ের ছেলে, এই ছেলেটা কিন্তু লাস্ট লোক। দেখেন, ওনার একমাত্র ভাইয়ের ছেলে, তার মানে আমার শব্দের আগের লাস্টের লোক কিন্তু এই, আর আমার শব্দের পরের লাস্টের লোক এই, তার মানে এই লোক আর এই লোক একই লোক। বোঝা গেছে সেটা? তার মানে এই লোক আর এই লোক একই লোক। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ কি? এই দুইটা ফ্যামিলিটি একসাথে করা।
তাহলে কি করব আমরা, দেখেন এই লোক আর এই লোক যদি একই লোক হয় তাহলে এই লোকের পাশে যেভাবে আছে এই লোকের পাশে সেইভাবে আঁকিয়ে দিতে হবে, তাই না? তাহলে এই লোকের পাশে এরা দুজন এইভাবে আছে, সুতরাং এই লোকের পাশে এদের দুইজনকে আমি আঁকাই দিব। এরা যদি এই পাশে আছে তাহলে এই পাশে এক টান দেন, এই যে এই টান, তারপরে গোল দেন, তারপরে দুই টান দেন, তারপরে এটা দেন, ব্যাস হয়ে গেল ব্যক্তি। এই যে এই দুইটা ফ্যামিলি ট্রি মিলে এইটা হলো, মানে দুইটা ফ্যামিলি আমি কিন্তু আলাদা করে আঁকাইনি, দুইটা মিলে একসাথে আলাদা করে আঁকাইনি, আমি এখানে যেটা ছিল সেটার সাথে এটা অ্যাড করে দিচ্ছি। ওকে ফাইন, এই যে মোট ফ্যামিলি ট্রি এটা। এবার কি বলছে, এবার বলছে ওই ভদ্র মহিলা ব্যক্তির কে হন, তার মানে এই ব্যক্তি আর মহিলা এই দুজনের রিলেশন চাইছে, দেখেন ওকে, এই দুজনের রিলেশন চাইছে। তাহলে এখন কি করব, তাহলে এই দুজনের রিলেশন, তাহলে আমরা এই 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 পাশ দিয়ে এখানে চলে গেলে হবে। আমরা এই পাশ লাভ দিয়ে চলে যাচ্ছেন না, হ্যাঁ এইখান দিয়ে চলে গেলাম, বাইরে আগে তো রিলেশন দেখে দেখে যেতে হবে। তাহলে দেখেন এই ব্যক্তির, এই যে দেখেন মাঝখানে চিহ্ন ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ, ওয়াইফের ভাই, ব্যক্তির, তাহলে ব্যক্তির ওয়াইফ, ওয়াইফের ভাই, ওয়াইফের ভাই, ভাইয়ের বাবা, ভাইয়ের বাবা, এনার ভাইয়ের বাবা মানে এনার বাবা, তাহলে এনার বাবা, বাবার, এই দেখেন এটা কিন্তু আবার ওয়াইফ নাকি, এটা মানে কিন্তু কি বোন, বাবার বোন মানে ফুপু, বাবার বোন কি হয়, ফুপু হয়। তাহলে বোঝেন, তাহলে এনার কি, এনার ওয়াইফ, ওয়াইফের ভাই, আচ্ছা ঝামেলা হয়ে গেল, মনোযোগ দেন, ওয়াইফ, ওয়াইফের ভাই, আচ্ছা ওয়াইফের ভাই মানে শ্যালক, আচ্ছা ভুল হয়েছে আমার, এই লোকের ওয়াইফ, ওয়াইফের ভাই মানে এনার শ্যালক, শ্যালকের বাবা, শ্যালকের বাবা মানে শ্বশুর, শ্বশুরের বোন, শ্বশুরের বোন, অপশন কি আছে, অপশন আছে শ্বশুরের বোন আছে, সমস্যা নেই, শ্বশুরের বোন আছে, কোনো প্রবলেম নাই, শ্বশুরের বোন তো আছে। তাহলে দেখেন এই ব্যক্তির ওয়াইফ, ওয়াইফের ভাই মানে শ্যালক, শ্যালকের বাবা, শ্যালকের বাবা মানে শ্বশুর, শ্বশুরের বোন, শ্বশুরের বোন মানে এই ব্যক্তির শ্বশুরের বোন, আশা করি বুঝছেন, এই ব্যক্তির শ্বশুরের বোন। জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিচ্ছি। আচ্ছা 26 পরে এবার আমি চলে যাচ্ছি 27 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 27। আচ্ছা 27 বলছে ছবিতে এক ব্যক্তিকে দেখি অনিল বলল, অনিল বলল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। আচ্ছা ছবিতে এক ব্যক্তিকে দেখি অনিল বলল, তাহলে এবার বক্তাকে অনিল, অনিল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে এই আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, অনিলকে বোঝাচ্ছে। তাহলে আমরা শুরু করব অনিল থেকে। এই যে অনিল, অনিল কি বলছে, আমার, আমার মানে ওই অনিলের, হ্যাঁ তাহলে আমার মায়ের মানে অনিলের মায়ের, অনিলের মা, তাহলে উপরে এক জেনারেশন উপরে, এই যে মা মহিলা মানুষ, আমি বলছিল দিলাম মায়ের একমাত্র পুত্র, তাহলে অনিলের মায়ের একমাত্র পুত্র, তাহলে এর মায়ের একমাত্র পুত্র মানে নিজেই, এই অনিল নিজেই, তার মানে আমার শব্দটা লাস্টের, লাস্টের লোক হলো পুত্র মানে অনিল নিজে, তাহলে এখানে স্টার দিলাম, তার মানে কি স্টার দ্বারা বোঝালাম যে আমার শব্দটার পরে যে স্টেটমেন্ট আছে তার লাস্টের লোক এই অনিল। আচ্ছা এবার কি বলছে, আমার শব্দটার আগের স্টেটমেন্ট তার বাবা হলো, তার বাবা মানে কি, ছবিতে এক ব্যক্তিকে দেখি অনিল বললো তার বাবা, তার মানে ওই ছবিতে যে ব্যক্তিকে দেখাচ্ছে তার বাবার কথা বলছে, তাহলে তার দ্বারা কিন্তু ওই ছবির লোককে বোঝাচ্ছে, তার মানে ছবির লোক, এই জন্য আমরা ছবি দিয়ে শুরু করছি, এই ছবির লোক, তার মানে ছবির, ছবির বাবা, এই ছবির বাবা, হ্যাঁ ছবিতে যে আছে তার বাবা, কারণ তার বাবা মানে ছবিতে যে আছে তার বাবা, তাহলে তার বাবা মানে উপরে যাবে এক জেনারেশন, ছবিতে যে আছে তার বাবা, তার বাবা শেষ, তার বাবা হলো, তার মানে এটা হলো আমার শব্দটার যে আগে যে স্টেটমেন্ট তার লাস্টের ওয়ার্ড, আর এটা অনিল হলো আমার শব্দটার যে স্টেটমেন্ট আছে তার শেষের ওয়ার্ড। এই অনিল, তার মানে এই অনিল যা বোঝাচ্ছে এই লোকটা তাই বোঝাচ্ছে, আমি এটাই কিন্তু বোঝাইছি যে আমার শব্দটার লাস্টে যে আছে সে, আর আমার শব্দটার আগের, আগের যে স্টেটমেন্ট তার লাস্টে যে আছে এরা একই ব্যক্তি। এবার এই দুইটাকে একসাথে করব, তাহলে এই অনিল মানে এইটা, তাহলে এইটার নিচে যেভাবে একটা জিনিস আছে এই অনিলের নিচে সেই জিনিস টাকা দিলে হয়ে গেল, তাহলে এটা কিন্তু সে এই লোকটাই, যে এই লোকটা, হ্যাঁ এই জন্য আমরা বক্স করে দিলাম। আচ্ছা তাহলে এইটার নিচে যেহেতু ছবির যে লোকটা এরকম আছে, সুতরাং এই অনিলের নিচে এই ছবির এই লোকটা থাকবে, কারণ এই এটা মানে কিন্তু অনিল বোঝাচ্ছে, ঠিক আছে। এখন কি বলছে, এখন বলছে এটি কার ছবি, তার মানে এই ছবিটা কার এটাই চাইছে, এটা ছবিটা কার, তাহলে অপশন দেখে আমাকে এখন অ্যান্সার করতে হবে, এই ছবিটা কার, তাহলে অনিলের এক ধাপ নিচে, তার মানে অনিলের কি, অনিলের পুত্র বা কন্যা, অনিলের পুত্র বা কন্যা যে কেউ একজন হবে, তাই না। অপশন কি আছে, অনিলের পুত্র, এটা হচ্ছে অনিলের পুত্র, এটা হচ্ছে অনিলের পুত্র, জি অনিলের পুত্র, থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা এবার 27 পরে আমি চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্ন।
28 নম্বরে বলছে এক ব্যক্তি এক মহিলাকে বলল তোমার মায়ের স্বামীর বোন আমার ফুপু। মহিলাটি ব্যক্তির কে হন? আচ্ছা, এক ব্যক্তি এক মহিলাকে বলল, তাহলে এবার বক্তা কিন্তু এক ব্যক্তি আর বলছে কিন্তু মহিলাকে। তো এবার স্টেটমেন্ট কি? তোমার মায়ের স্বামীর বোন আমার ফুপু। তাহলে এই যে আমার, এই আমার দ্বারা কিন্তু তাহলে এক ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা শুরু করবো কি? ওই আমার থেকে। তাহলে ওই আমার মানে কিন্তু ব্যক্তি, তাহলে বক্তাকে ব্যক্তি, এই যে ব্যক্তি, এই ব্যক্তি। তাহলে আমার ফুপু মানে আমার পর থেকে পরের আগে কাজ করবো। তাহলে আমার ফুপু মানে ব্যক্তির ফুপু, তাহলে ব্যক্তির ফুপু, ফুপু মানে এক জেনারেশন উপরে, ফুপু মানে কিন্তু এক জেনারেশন উপরে। তাহলে উপরে কে থাকবে? বাবা। এখানে বাবা থাকবে, বাবার বোন হচ্ছে ফুপু, তাই তো? বাবার কথা যেহেতু বলা নাই, আমরা বাবাকে রাখছি, ফাঁকা রাখছি, সাইডে আমরা এখানে দিলাম। কেন এখানে দিলাম? কারণ সরাসরি উপরে যে থাকে সে বাবা মা, তাহলে ফুপু হচ্ছে বাবার বোন, তার মানে এখানে বাবা থাকবে। বাবা যেহেতু উল্লেখ নাই, তাহলে বাবাকে দিলাম না, জাস্ট ফুপুকে এখানে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখেন তারপরে কি বলছে। এবার আমরা আমার আগে চলে আসছি। তাহলে এখন কি বলছে? এখন বলছে যে তোমার মায়ের স্বামীর বোন। তার মানে এবার দ্বিতীয় স্টেটমেন্ট বলছে তোমার মায়ের স্বামীর বোন। এই তোমার দ্বারা বোঝাচ্ছে ওই মহিলাকে। এক ব্যক্তি মহিলাকে বললো না, তার মানে তোমার দ্বারা মহিলাকে বোঝাচ্ছে। তাহলে তোমার মায়ের স্বামীর বোন, তার মানে ওই মহিলার মায়ের স্বামীর বোন। তাহলে মহিলা থেকে শুরু। তাহলে মহিলা, এই তোমার মানে মহিলার মা, মানে এক ধাপ উপরে, মহিলার মায়ের স্বামী। তাহলে মায়ের স্বামী মানে এই সাইডে থাকবে, এই যে মায়ের স্বামীর এর বোন মানে এখানে থাকবে। এটাই কিন্তু লাস্টের লোক। সুতরাং এই লোকটা আর এই লোকটা, এই দুইটা লোক একই লোক। বোঝা গেছে বিষয়টা? এই দুইটা লোক কি একই লোক। ওকে, আচ্ছা তাহলে এই দুইটা লোক যেহেতু একই লোক, তাহলে এই দুইটা ফ্যামিলিটি আমাকে এখন এক জায়গায় আনতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটাকে ওখানে নেওয়া ভালো, হ্যাঁ এইটাকে ওখানে নেওয়া ভালো, কারণ এই দুইটা, এইটাকে এখানে আনাচ্ছে, এই জিনিসটা ওখানে নেওয়া ভালো। এই জিনিসটা যখন আমরা ওখানে নিব, তাহলে কিভাবে নিব? দেখেন এই যে এই লোকের নিচে একজন ব্যক্তি আছে, এই লোকের নিচে একটা ব্যক্তি আছে, তার মানে এই লোকের নিচে একটা ব্যক্তি থাকবে, দেখেন এর নিচে একটা ব্যক্তি থাকবে। তাহলে সরাসরি এখানে না দিয়ে আমরা কি করব? আমরা তাহলে এখানে দিচ্ছি, দেখেন এখানে দিচ্ছি, এখানে এই যে এখানে সেই ব্যক্তি। তাহলে এনা কিন্তু ফুপু, এ কিন্তু ফুপু, এর ব্যক্তি কিন্তু ফুপু, মা না কিন্তু সরাসরি। তাহলে কি আসছে? তাহলে কি বলছে? মহিলাটি ব্যক্তিটির কি হন? তাহলে মহিলা আর ব্যক্তি এদের মধ্যে রিলেশন চাইছে। তাহলে দেখেন এরা একই জেনারেশন, দেখেন এই পাশাপাশি জেনারেশন না, তার মানে ভাই বোনই হবে, অন্য কিছু হবে না, ভাই বোন হবে। বোঝাই যাচ্ছে যে একই জেনারেশন, পাশাপাশি ভাই বোন হবে। তারপর আমরা দেখছি তাহলে এখানে কি বলছে? এই মহিলার মা মায়ের বাবা, সরি মায়ের স্বামী, তার মানে এনার হচ্ছে বাবা, এর বাবা না, এর বাবা। আর এই বাবা কি? বাবার বোন মানে কিন্তু এর ফুপু, তাহলে ফুপু, এরও ফুপু, এ কিন্তু এরও ফুপু, আবার এ কিন্তু এরও ফুপু। তাহলে এরও ফুপু হচ্ছে, তাহলে এরা দুজন কি হচ্ছে? এও যাকে ফুপু বলছে, তাহলে এরা কি ভাই বোন হচ্ছে না? এরা হচ্ছে ভাই বোন, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বোন। 3 নম্বর অপশন বোন। জি, আশা করি বুঝছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 29 নাম্বার। 29 নাম্বারে কি বলছে? মিহির নীলাকে বলল তোমার একমাত্র ভাইয়ের পুত্র হলো আমার স্ত্রীর ভাই। তাহলে এখানে বক্তা কিন্তু মিহির, আর আমার শব্দটা কি? আমার স্ত্রীর ভাই। তার মানে আমার দ্বারা মিহিরকে বোঝাচ্ছে। যে মিহির কি বলছে? আমার স্ত্রীর ভাই, মানে মিহিরের স্ত্রীর ভাই। তাহলে মিহিরের স্ত্রী আছে, তার মানে মিহির হচ্ছে একটা পুরুষ মানুষ। এর স্ত্রী মানে পাশাপাশি এই স্ত্রীর ভাই, মানে যে এখানে বলবে ভাই মানে ছেলে মানুষ। আচ্ছা, এটাই লাস্টের লোক, মানে আমার শব্দটার পরে লাস্টের লোক, এটা স্টার্ট দিলাম। এবার আমার শব্দটা আগে কি বলছে? তোমার একমাত্র ভাইয়ের পুত্র। এই তোমার দ্বারা কাকে বোঝাচ্ছে? নীলাকে বোঝাচ্ছে। কারণ কি? মিহির নীলাকে বললো যে তোমার, তার মানে তোমার দ্বারা নীলাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে তোমার দ্বারা কি বোঝাচ্ছে? নীলাকে। তাহলে এই যে তোমার মানে নীলা, এই যে নীলা তোমার একমাত্র ভাই, তার মানে নীলার একমাত্র ভাই মানে বুঝতেই পারছেন এই পাশে একটা ভাই থাকবে। একমাত্র ভাইয়ের পুত্র, এই ভাইয়ের একটা পুত্র আছে, পুত্র মানে নিচে থাকবে, এই যে পুত্র, ভাইয়ের পুত্র হলো। তার মানে এই যে ভাইয়ের পুত্র মানে এই স্টেটমেন্টের লাস্টের লোক এইটা, আর এই স্টেটমেন্টের লাস্টের লোক এইটা, এই দুজন লোক একই লোক। ঠিক আছে, এই দুজন লোক কি? একই লোক।
তাহলে এই দুইজন লোক যেহেতু একই লোক, তাহলে আমরা কি করব, এই দুইজনকে এক জায়গায় পাঠিয়ে দেব। এখন কিভাবে দেখেন, এই লোকের পাশে এরকম আছে চিত্র, সুতরাং এই লোক আর এই লোক যেহেতু একই লোক, সুতরাং আমাকে এই লোকের পাশে যেহেতু এই দুজন আছে, সুতরাং এই লোকের পাশে আমাকে এই দুজন কাটা দিতে হবে। তো দেখেন আগে এই যে ব্যাস এই দুইটা মিলে এই হলো মূল ফ্যামিলি ফিগার চলে আসলো। হ্যাঁ, এবার কি বলছে, এবার আমাদের নির্ণয় করতে বলছে নীলা মিহিরের স্ত্রীর কে হন। নীলা মিহিরের স্ত্রীর কে হন, তাহলে এটা মিহির, এইটা ছিল না, এটা মিহির, কোথায় যাচ্ছি, এটা মিহির, এই যে দেখেন এই যে চিত্র দেখেন, এটা মিহির মানে এখানে মিহির, কারণ এদের এখানে নিয়ে আসছি। তাহলে নীলা মিহিরের স্ত্রী, মিহিরের স্ত্রী মানে এটা না, তাহলে নীলা মিহিরের স্ত্রীর কে হন, মানে এই দুজনের রিলেশন চাইছে, বোঝেন নাকি, নীলা মিহিরের স্ত্রীর কে হন। আচ্ছা, তাহলে নীলা মিহিরের স্ত্রীর কে হন এটা যদি বের করতে যাই, আমরা এই পাশে চলে আসলেই হবে, বা এই পাশে গেলেই আমরা সম্পর্ক পেয়ে যাবো। আচ্ছা দেখেন, এখন এই লোকের ভাই, এর ভাই না, ভাইয়ের বাবা মানে এরও বাবা, বাবার কি, বাবার বোন কি হয়, তাহলে ভাইয়ের বাবা মানে এর বাবা, বাবার বোন মানে ফুফু হচ্ছে, মিহিরের স্ত্রী কি হচ্ছে, ফুফু হচ্ছে, উত্তর হচ্ছে ফুফু। দেখেন আমাকে তো এর সাথে রিলেশন জানতে হবে, তার মানে আমাকে এই পদ দিয়ে চলে গেলে হয়ে গেল। তাহলে এ হচ্ছে একজন মহিলা মানুষ, এর ভাইয়ের বাবা মানে এরও বাবা, এরা বুঝেন নি, ভাইয়ের বাবা মানে এরও বাবা, আর বাবার বোন, এর বাবার বোন মানে কি ফুফু হচ্ছে, তার মানে ফুফু, জি ফুফু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে দিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো প্র্যাকটিস করলে আপনি পরীক্ষা হলে আসলে পারবেন, আসলেই পারবেন না, অনেকগুলো প্র্যাকটিস করলে পারবেন, একটা দুইটা প্র্যাকটিস করলে হবে না, আসলে ওখানে যত পারফর্ম করে আসতে হবে। 30 নাম্বার দেখেন। আচ্ছা, শাকিলকে দেখিয়ে রিমা বলল, তাহলে এখানে বক্তা রিমা, তার ভাইয়ের বাবা হলো আমার দাদার একমাত্র পুত্র। তাহলে আমার দ্বারা কাকে বোঝাচ্ছে, আমার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রিমা, তার মানে রিমা থেকে শুরু করব। এই যে রিমা কি বললো, রিমা বললো যে আমার দাদার মানে রিমার দাদার একমাত্র পুত্র, তাহলে রিমার দাদা মানে রিমার থেকে 2 জেনারেশন উপরে, তার মানে রিমার বাবা থাকবে, তারপরে তো দাদা। এই যে রিমা বললো মানে আমার মানে রিমার দাদার একমাত্র পুত্র, তাহলে রিমার দাদা তার একমাত্র পুত্র মানে তার নিচের জন, একমাত্র পুত্র মানে একটাই, তাহলে লাস্টের লোক হচ্ছে এইটা, মানে এই স্টেটমেন্টের লাস্টের লোক। এবার কি বলছে, এবার আমার আগে যে আমার শব্দটা আগে যে স্টেটমেন্ট আছে সেটা পড়েন, তার ভাইয়ের বাবা হলো, তাহলে তার মানে কাকে বোঝাচ্ছে, শাকিলকে দেখে রিমা বললো যে তার মানে শাকিলকে দেখায় বলছে যে তার মানে শাকিল, হ্যাঁ এই শাকিলকে তার মানে তার ভাইয়ের বাবা মানে শাকিলের ভাইয়ের বাবা, তাহলে শাকিলের ভাই তার বাবা মানে উপরে থাকবে, তাহলে তো শাকিলেরও বাবা। তাহলে এই যে দেখেন এই স্টেটমেন্টের লাস্টের লোক এইটা, আর এই স্টেটমেন্টের লাস্টের লোক এইটা, তার মানে এই দুইজন একই লোক। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই দুটাকে একীভূত করতে হবে। একীভূত করার জন্য কি করব, দেখেন আমাকে এখানে একদম কমন লোক থাকবে, এই কমন লোককে আমার কি করতে হবে, সেটআপ দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন এই লোকের নিচে এরকম দুইজন লোক আছে, তাহলে এই লোকের নিচে এই দুইজন লোককে দেখাতে হবে, কিন্তু এই লোকের নিচে তো সরাসরি একজন আছে, সুতরাং সরাসরি নিচে না দেখাতে পারছি না, কিন্তু এখানে এই লোক থেকে এক ধাপ নিচে না এরা, এখানেও কিন্তু এই লোক থেকে এক ধাপ নিচে, সুতরাং এরা আর এরা একই জেনারেশন, বোঝা যাচ্ছে কিন্তু দেখেন এ কিন্তু এক জেনারেশন নিচে, এরাও কিন্তু এক জেনারেশন নিচে, তার মানে এরা আর এরা একই জেনারেশনে পড়বে। এর সরাসরি যেহেতু নিচে আমি দেখাতে পারছি না, তাহলে এর নিচে যারা আছে এদেরকে পাশাপাশি দেখাবো, সমস্যা কি, তাহলে আমি এর পাশে দেখাচ্ছি, এর পাশে প্রথমে একে দেখালাম, তারপরে পাশে আমি একে দেখালাম। তাহলে আমাকে কার কার সম্পর্ক নির্ণয় করতে বলছে রিমা শাকিলের কে হন, রিমা শাকিলের, তাহলে এই যে রিমা আর শাকিল, আমি তো দেখেই বুঝছি যে এখান থেকে রিমা এক ধাপ নিচে, এখান থেকে শাকিল এক ধাপ নিচে, তার মানে এই লোকের থেকে এরা যেহেতু এক ধাপ নিচে, সুতরাং এরা একই জেনারেশন, ভাই বোন হবে, একই জেনারেশন হলে অবশ্যই ভাই বোন হবে, ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে বোন হবে, বোন, হ্যাঁ 3 নাম্বার অপশন বোন, সহজ আছে। 31 নাম্বার দেখেন, 31 আচ্ছা 31 নাম্বারে কি বলছে, রিনির সামনেই রয়েছে খুব চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ, তবে রিনি একজন লোক, তার সামনে একটা মেয়ের ফটোগ্রাফ আছে, মেয়েটার চেহারা অনেক সুন্দর। রিনি বলছে তার মানে এবার কিন্তু বক্তা রিনি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি,
তো রিনি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তাহলে রিনি বলছে যে তাহলে রিনি হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান। এখানে কিন্তু এটা দ্বারা কিন্তু স্টেটমেন্ট শুরু হয়নি, এখন কিন্তু শুরু হয়নি, স্টেটমেন্ট শুরু তারপর একটা। আর এই ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে, এই যে স্টেটমেন্ট হলো এইটা। আর এই ফটোগ্রাফের মানে যে ফটোগ্রাফটা রিনির সামনে আছে সেটা বলছে আর এই ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। তাহলে এই ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে, তাহলে এই যে আমার দ্বারা কিন্তু রিনিকে বলছে, যেহেতু রিনি হচ্ছে বক্তা, তাহলে রিনি কি বলছে আমার বাবার মেয়ে, তার মানে রিনির বাবার মেয়ে, আমার মানে রিনির বাবার মেয়ে, বাবা মানে এক ধাপ উপরে, এই বাবার মেয়ে কিন্তু একমাত্র মেয়ে বলেনি, তবুও আমরা বুঝে নেব এই বাবার মেয়ে দ্বারা রিনিকেই বোঝাচ্ছে। কেন? কারণ রিনি আগেই স্টেটমেন্টে বলে দিচ্ছে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাহলে রিনির বাবার মেয়ে মানে রিনির বাবার মেয়ে মানে তো রিনির বোনও হতে পারতো, তাই না? কিন্তু যেহেতু ওর কোনো ভাই বোন নাই, তার মানে রিনির বাবার মেয়ে মানে রিনিকেই বোঝাচ্ছে। তার মানে এই স্টেটমেন্টে আমার শব্দটার পরের যে লাস্টের যে ব্যক্তি সেটা দ্বারা রিনিকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমার শব্দের আগে কি আছে? আর এই ফটোগ্রাফের মেয়েটির মা, এই দেখেন এই ফটোগ্রাফের মেয়েটির মা, এই ফটোগ্রাফের মেয়েটির মা। আচ্ছা, তার মানে এখানে আর এই ফটোগ্রাফের মেয়েটির মা, তার মানে ফটোগ্রাফ থেকে শুরু করতে হবে। তাহলে ফটোগ্রাফি ফটো, এই ফটোগ্রাফের মেয়েটির, এই ফটোগ্রাফে যে মেয়েটি আছে মানে ছবিতে যে মেয়েটি আছে এই ফটোতে মেয়ে, এটা তো মেয়ে তাই না, তাই জন্য বল দিলাম এই মেয়েটির, এই ফটোগ্রাফের মেয়েটির মা, তার মানে এই মেয়েটির মা, মা মানে এক ধাপ উপরে মেয়েটির মা, তার মানে এই হচ্ছে লাস্টের লোক। তার মানে এই স্টেটমেন্টের লাস্টের লোক রিনি আর এই স্টেটমেন্টের লাস্টের লোক এই, তার মানে এই রিনি আর এই একই জিনিস। বোঝা গেছে? তাহলে আমরা কি করব, এই যে এই দুইটা ফিগার মিলে একটা ফিগার বানাবো। তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে আসি। তার মানে এই বক্সটাকে রিনি, এই বক্সটা দ্বারা রিনিকে বোঝাচ্ছে, তাহলে রিনিকে আমি এখানে নিয়ে আসলাম। এই বক্সের নিচে একজন লোক আছে, সেটা হচ্ছে ফটোগ্রাফের লোক, তাহলে রিনির নিচে ওই ফটোগ্রাফের লোকটাকে বসাই দিচ্ছি। ঠিক আছে? ছবি, তার মানে ছবিতে যে আছে সে হচ্ছে কি রিনির সাথে কেমন সম্পর্ক, রিনির এই ছবিতে যে আছে তার মা হলো রিনি। বোঝা গেছে? অঙ্কে কি চাইছে? অঙ্কে চাইছে ফটোগ্রাফটি কার, তো ফটোগ্রাফটি তো রিনির নিজের কিভাবে হয়, রিনির মেয়ের নিজের কিভাবে হচ্ছে, ফটোগ্রাফটা রিনির মেয়ের হচ্ছে যে এই যে ফটো এই ছবিতে যে আছে সে তো রিনির নিচে আছে, রিনির মেয়ে, হ্যাঁ ফটোগ্রাফটা রিনির মেয়ে। আশা করি বুঝছেন। আপনারা যারা একটু দেখেন কনফিউশন হচ্ছে আপনাদের, ফটোগ্রাফটি রিনির মেয়ে। এক দ্বারা কি বোঝাচ্ছেন? আমি আসলে বুঝলাম না, এক দ্বারা কি বোঝাচ্ছেন? তার নিজের না, রিনির মেয়ে হচ্ছে, অপশন আসে না, অপশনে ইসা আসে না, রিনির মেয়ে হচ্ছে। জি জি জি, বোঝার চেষ্টা করেন। জি আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 32 নাম্বার দেখেন। আচ্ছা 32 নাম্বারে কি বলছে? 32 নাম্বার বলছে একটি ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল আমার কোনো ভাই বোন নেই। আচ্ছা, একটি ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল আমার কোনো ভাই বোন নেই, এর বাবা আমার ছেলে, আমার বাবার ছেলে। আচ্ছা আচ্ছা, এর বাবা আমার বাবার ছেলে। আচ্ছা, কে বললো? ইঙ্গিত করে এক লোক বললো, তার মানে এখানে বক্তাকে লোক। আচ্ছা, বক্তা হচ্ছে লোক। আমার কোনো ভাই বোন নেই, তার মানে ওই লোকের কোনো ভাই বোন নাই। ঠিক আছে, এটা কিন্তু স্টেটমেন্ট না। আচ্ছা, এর বাবা আমার বাবার ছেলে, তাহলে এর বাবা আমার বাবার ছেলে ছবিটি কার? এর বাবা আমার বাবার ছেলে ছবিটি কার? তাহলে এর বাবা আমার বাবার ছেলে, তাহলে আমার দ্বারা বোঝাচ্ছে কাকে? বক্তাকে এখানে বক্তা হচ্ছে লোক। তাহলে এই যে লোক, এক লোক বললো, তাহলে এই লোক বলছে কি আমার বাবার ছেলে, তার মানে এই লোকের বাবার ছেলে। লোক দ্বারা কিন্তু আমার দ্বারা কিন্তু লোককে বোঝাচ্ছে। তাহলে আমার বাবার ছেলে মানে লোকের বাবার ছেলে, তাহলে লোকের বাবা এক জেনারেশন উপরে, এনার এই লোকের বাবার ছেলে, তার মানে লোককেই বোঝাচ্ছে। যেহেতু এই লোকটা আগেই স্টেটমেন্টে বলে দিচ্ছে আমার কোনো ভাই বোন নেই, তার মানে আমার শব্দটার পরে যে স্টেটমেন্টটুকু আছে সেই স্টেটমেন্টের লাস্টের লোক হচ্ছে ওই লোকটা নিজেই। আচ্ছা, এবার আমার শব্দের আগে কি বলছে? এর বাবা। এর মানে কাকে বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে ওই যে দেখেন একটি ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো যে আমার কোনো ভাই বোন নেই, এর বাবা মানে ওই ছবির বাবা। হ্যাঁ, তাহলে ছবি, এর বাবা মানে ওই ছবির বাবা। এই ছবি ছেলে নামে আমরা জানি না,
এই ছবির বাবা মানে ছবি থেকে এক জেনারেশন উপরে, এই ছবির বাবা তার মানে ছবির বাবা, তার মানে এই এই আমার শব্দটার আগে যে স্টেটমেন্ট সেটা হলো ছবির বাবা, তার মানে এখানে লাস্টের লোক কিন্তু এই ছবির বাবা, এই বাবা। এই এই লোক আর এই ছবি এই সরি এই এটা একই ব্যক্তি। তাহলে এখন কি করব, এই দুইটা ফ্যামিলি ট্রিকে এক জায়গা করব। এক জায়গা করার জন্য কি করব, যেহেতু এইটা আর এটা একই লোক, তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে এই বক্সটা এখানে দিয়ে দিলাম, এই বক্সের নিচে ছবি ছিল, তাহলে এই বক্সের নিচে ছবি দিয়ে দেন, শেষ। ওকে, তাহলে ছবিটি কার, তাহলে অঙ্কে চাইছে ছবিটি কার, তাহলে ছবিটি হচ্ছে, ছবিটি কার বলেন, তাহলে ছবিতে যে আছে সে কি এই লোকের সন্তান না, এক জেনারেশন নিচে, তাহলে তার সন্তান, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, মেয়ে থাকলে মেয়ে, ছেলে থাকলে ছেলে, জি তার ছেলে। আবার বলেন নিজেই নিজেই কি করে হচ্ছে ভাই, এই লোক আর এই লোক একই, তার মানে আমরা এই দুইটা ফ্যামিলিকে তো এক জায়গা করতে হবে আমাকে এখন, বোঝা গেছে কি বিষয়টা? জি, তাহলে এই লোকটা আর এই লোকটা যদি একই লোক, তাহলে একে আমি এখানে নিয়ে আসলাম, আর এর নিচে একজন ছবি ছিল না, তাহলে এর নিচে ছবিটা আনতে হবে, না হলে তো এক জায়গা হচ্ছে না। বোঝার চেষ্টা করুন প্লিজ, সহজ ভাবে নেন, জটিল ভাবে নিন না। 33 নাম্বার, আর 33 নাম্বারে কি বলছে মুছে দিচ্ছি। 33 নাম্বার বলছে, অন্য একজন ভদ্রলোককে দেখিয়ে রাকিব তার সহযাত্রী ভদ্র মহিলাকে বললেন, তোমার বাবার একমাত্র মেয়ে হলো তার মা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝেন। তাহলে অন্য একজন ভদ্রলোককে দেখিয়ে রাকিব তার সহযাত্রী ভদ্র মহিলাকে বললেন, এখানে কিন্তু অন্য একজন ভদ্র মহিলাকে দেখায় রাকিব বলছে, তার মানে বক্তা হলো রাকিব। আচ্ছা, রাকিব বললেন তোমার বাবার একমাত্র মেয়ে হলো তার মা। এই যে দেখেন, এখানে কিন্তু আমার শব্দটা নাই, এখানে আছে তার। ওই যে বলছিলাম আমার থাকবে বা তার থাকবে, তাহলে এই তার দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? অন্য একজন ভদ্র মহিলাকে দেখিয়ে রাকিব বললেন তোমার বাবা, রাকিব তার সহযাত্রী মহিলাকে বললেন, এই তোমার দ্বারা কিন্তু সহযাত্রী মহিলাকে বোঝাচ্ছে, আর তার দ্বারা কিন্তু অন্য একজন যে ভদ্রলোক না, ওই ভদ্রলোককে বোঝাচ্ছে। বুঝতে হবে কিন্তু বিষয়টা, আমার নাই কিন্তু এখানে, আমার থাকলে রাকিবকে বোঝাতো। হ্যাঁ, রাকিব এখানে বক্তা, কিন্তু রাকিব কিন্তু এই অঙ্কের কোনো পার্সন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন এই তার দ্বারা কাকে বোঝাচ্ছে, তার দ্বারা ওই যে ভদ্রলোককে বোঝাচ্ছে। তাহলে আমরা শুরু করবো কিন্তু তার থেকে, আমার বা তার থেকে, তার মানে ওই ভদ্রলোককে থেকে শুরু করবো। এই যে ভদ্রলোক, আচ্ছা এই ভদ্রলোক তার মা মানে এই ভদ্রলোকের মা মানে এক জেনারেশন উপরে, এই যে ভদ্রলোকের মা এখানে স্টার্ট দিলাম, শেষ। এই যে তার মা মানে ভদ্রলোকের মা, শেষ। এবার আমরা কি করব, এই তার শব্দটার আগের অংশ করব, তোমার বাবার একমাত্র মেয়ে হলো, এই তোমার বাবার একমাত্র মেয়ে, এই তোমার দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই যে রাকিব তার সহযাত্রী মহিলাকে বলছে, তার মানে তোমার দ্বারা সহযাত্রী মহিলাকে বোঝাচ্ছে। তাহলে এই যে সহযাত্রী মহিলা, বুঝছেন, এই যে সহ মহিলা, আচ্ছা মহিলা মানুষ বল দিলাম। আচ্ছা, এই যে সহযাত্রী মহিলাকে বলছে তোমার বাবা মানে সহযাত্রী মহিলার বাবা, তার মানে এরা এক জেনারেশন উপরে বাবা, এই মহিলার বাবার একমাত্র মেয়ে, এই মহিলার বাবার একমাত্র মেয়ে মানে তো এই মহিলা নিজেই, মহিলার বাবার একমাত্র মেয়ে হলো, তার মানে এই যে লোকটা আর এই মহিলার বাবার একমাত্র মেয়ে, এই লোকটা, এই দুজন একই লোক। বোঝা গেছে সেটা? এই দুজন একই লোক। তাহলে এখন কি করতে হবে, এই দুটা ফ্যামিলিকে এক জায়গায় করতে হবে। তাহলে আমরা কি করব, এই জিনিসটা যেহেতু এটাই বোঝাচ্ছে, কিন্তু এটা পুরুষ মানুষ, এটা মহিলা মানুষ চলে আসছে যে, আচ্ছা তার মা, ভদ্রলোক মা তো পুরুষ হয় না, সরি 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 সরি, এখানে কিন্তু এই যে তার মা, ওই যে ভদ্রলোক মানে তার মানে ভদ্রলোকের মা তো গোল হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই সহযাত্রী মহিলা আর এই হচ্ছে এই ভদ্রলোকের মা একই লোক। তাহলে আমার কি করতে হবে, যেহেতু এই লোক আর এই লোক একই লোক, তাহলে এই জিনিসটাকে আমি এখানে কল্পনা করতেই পারি, মানে এইটাই এটা, এইটার নিচে ভদ্র ছিল, তার মানে এইটার নিচে এখন ভদ্র আকার দিলে হয়ে গেল। আচ্ছা, এই সেই ভদ্রলোক। তাহলে কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে, তাহলে মহিলাটি ভদ্রলোকের কে হন, তাহলে এই যে সহযাত্রী মহিলা এই ভদ্রলোকের কে হন, এদের রিলেশন চাইছে। ভাইরে এর মা এটা, তাহলে সহযাত্রী মহিলা এই লোকের কি হচ্ছে, মা হচ্ছে, কি হচ্ছে, মা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, বুঝে দিচ্ছি। পরে 34। আচ্ছা 34 আমি পরে করাবো, 34 পরে করাচ্ছি, 35ও পরে করাচ্ছি। 36 দেখেন, একই টাইপের গুলো শেষ করি তারপরে। হ্যাঁ 36 দেখেন, 36 মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে, সুতরাং মৌসুমী তোমার কি হয়? আচ্ছা মৌসুমী, এখানে বক্তাকে,
দেখেন মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে, সুতরাং মৌসুমী তোমার কি হয়? তো এখানে বক্তা কে? এখানে বক্তা হচ্ছে একজন আননোন লোক, জানি না, বাইরে থেকে কেউ একজন বলছে যে মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে, তাহলে মৌসুমী তোমার কি হয়? তার মানে এখানে তোমার দ্বারা কাকে বোঝাচ্ছে? এই তোমার দ্বারা কিন্তু ভাইয়া, এই তোমার দ্বারা যার যার নিজেকে বোঝাচ্ছে। মানে আমি যখন প্রশ্নটা পড়বো তখন আমাকে বোঝাচ্ছে, আপনি যখন প্রশ্নটা পড়বেন তখন আপনাকে বোঝাচ্ছে, আর একজন যখন প্রশ্নটা পড়বে তখন তাকে বোঝাচ্ছে, এই তোমার দ্বারা। বুঝছেন কি বিষয়টা? তাহলে মৌসুমী তোমার, এই তোমার দ্বারা, তার মানে তোমার থেকে শুরু করবো, কিন্তু তোমার থেকে শুরু করবো। তাহলে তোমার বাবা, তোমার মানে কিন্তু আমি, এই যে আই, ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে আপনি, মেয়ে হলে মেয়ে দিবেন। তাহলে তোমার বাবার, তাহলে তোমার বাবা মানে যে তোমার মানে আমার বাবা মানে এক জেনারেশন উপরে, আমার বাবার মায়ের, তার মানে আমার বাবা এর মা মানে আরেক জেনারেশন উপরে, গোল দিব যেহেতু মা। তোমার মানে আমার বাবার মায়ের নাতি, আমার বাবার মায়ের নাতি, তাহলে এনার নাতি মানে কি ভাইয়া? এনার নাতি মানে নিশ্চয়ই এই আমাকেই বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে, অথবা আমার কোনো ভাই যদি থাকে তাকে বোঝাচ্ছে, যেহেতু নাতনি তো না, নাতি মানে কি? ছেলে। তাহলে বুঝেন, তোমার মানে আমার বাবার মায়ের নাতি, আমার বাবার মা তার নাতি মানে এই আমাকে, অথবা আমার কোনো যদি ভাই থাকে তাকে বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, মায়ের নাতির মেয়ে, আচ্ছা নাতির মেয়ে, এই নাতির আবার মেয়ে আছে, এই নাতির আবার মেয়ে, তাহলে এই নাতির মেয়ে মানে কি? সেটা আমার মেয়ে হতে পারে, অথবা আমার ভাইয়ের মেয়ে হতে পারে যদি ভাই থাকে, এই তো। আচ্ছা, সেটা কে? সেটা হলো মৌসুমী। মানে এই যে আমার বাবার মায়ের যে নাতির যে মেয়ে, সেটা কি? মৌসুমী হলো। মানে প্রথমে কিন্তু বলছে মৌসুমী, তাহলে প্রথমে কি আছে? মৌসুমী। তাহলে লাস্ট, এই স্টেটমেন্টের লাস্টের লোক কিন্তু এই যে এইটা অথবা এইটা অথবা এইটা। আর তোমার শব্দটা লাস্টের স্টেটমেন্টের লাস্টের লোক কিন্তু এই যে এইটা, আমার বাবার মায়ের নাতির মেয়ে, এটাই লাস্টের লোক না। আর তোমার শব্দটা আগে আছে মৌসুমী, তার মানে এরাই হলো সেই মৌসুমী। তাহলে এরা কি? মৌসুমী, হ্যাঁ, এ মৌসুমী অথবা এ মৌসুমী অথবা এ মৌসুমী। তাহলে কি চাইছে? আমাকে বলছে তাহলে মৌসুমী তোমার কি হয়? তোমার মানে কি? আমি, তাহলে মৌসুমী আমার কি হয়? তাহলে মৌসুমী আমার মেয়ে হতে পারে, অথবা আমার ভাইয়ের মেয়ে হতে পারে। তাহলে অপশনে যদি মেয়ে থাকে তাহলে মেয়ে, যদি ভাইয়ের মেয়ে মানে ভাতিজি, যে কোনো একটা, তাহলে মেয়ে অথবা ভাইয়ের মেয়ে, ভাতিজি। ঠিক আছে? বোঝা গেছে কি? আমার কথা কি বুঝছেন? এই ফ্যামিলি ট্রি আঁকানোর ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার আমি চলে যাব আপনাদের একটা প্রশ্ন একটু আমি সলভ করাবো। সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরো দুইটা প্রশ্ন আছে মনে হয়, কত 34-35। আচ্ছা 34-35 করে দেই আগে, 34-35 এগুলো করে শেষ করে 21 নাম্বার রেখে আসছিলাম, মনে আছে? আচ্ছা 34 নাম্বারে কি বলছে দেখেন, 34 নাম্বারে বলছে ঘ এর মাতা গ। এখন কিন্তু নির্দেশক না, এখন কিন্তু নির্দেশ করে না, এমনিতেই। হ্যাঁ, বোনের মেয়ে হতে পারে না, নাতি বলছে যে তোমার বাবার মায়ের নাতি মানে ছেলে, নাতি মানে কিন্তু মেয়ে। নাতনি বললে পরে আমরা মেয়ে বুঝাতাম, তখন আমি বলতাম আমার বোন। যদি বলতো যে তোমার বাবার মায়ের নাতনির মেয়ে, নাতনি মানে তখন আমি বলতাম যে আমার বোনের মেয়ে, তাহলে কত ভাগ্নি হতো, তখন ভাগ্নি হতো। আমার কথা কি বুঝছেন? ঘয়ের মাতা গ, এখানে কিন্তু কোনো নির্দেশ করে বলছে না, এখানে জাস্ট সিম্পল। আচ্ছা, ঘয়ের মাতা গ, ঘ গয়ের কন্যা নয়, অতএব ঘর গয়ের মধ্যকার সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3বার আসছে বিসিএস, এই প্রশ্ন 2বার আসছে, আর কোথায় কোথায় যেন আসছে দেখবেন। ঘয়ের মাতা গ, তার দুজন লোক আছে, ঘ আর গ। তার ভিতরে ঘয়ের মাতা হলো গ, তার মানে গ হলো মা। গ যেহেতু মা, সুতরাং এখানে আমরা গোল দিলাম। ঘয়ের মাতা হলো গ, তার মানে কি? এই ঘয়ের একটা সন্তান আছে, সরি গ হচ্ছে মা, তাহলে গয়ের সন্তান হচ্ছে ঘ, তাহলে ঘ নিচে থাকবে। এই যে সন্তান, কিন্তু আমি কিন্তু বলতে পারছি এই সন্তান মেয়ে না ছেলে, কারণ সন্তান তো মেয়েও হয় ছেলেও হয়। কিন্তু ঘয়ের মাতা গ, যেহেতু মাতা, সুতরাং এটা মহিলা মানুষ, গোল দিয়ে দিচ্ছি। কিন্তু এইটা কি? এটা কন্যাও হতে পারে। তার মানে বুঝেন, ঘয়ের মাতা গ, তাহলে ঘ গয়ের কি হয়? হয় কন্যা, না হলে কি ছেলে, দুইটার একটা, তাই তো? আচ্ছা, এবার কি বলে দিচ্ছেন? ঘ গয়ের কন্যা নয়, কিন্তু ঘ গয়ের কন্যা নয়। তাহলে ঘয়ের মাতা যদি গ হয়, তাহলে ঘ কি হতে পারে? এই গয়ের কি হতে পারে? ছেলে হতে পারে, মেয়ে হতে পারে।
কিন্তু অঙ্কে পরিষ্কার করে দিয়েছে যে না গয়ের কন্যা না, যেহেতু কন্যা নয় তাহলে অপশন একটা, যেটা হচ্ছে ছেলে, তার মানে এটা হচ্ছে একটা ছেলে পার্সন। ক্লিয়ার বিষয়টা? জি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে পরীক্ষা। তো অনেকে বলে ভাই এটা আঁকানোর দরকার আছে, আঁকানোর দরকার আছে, আমার কাছে আছে, আমি এটা মনে ফিল করি যে আমার কাছে এটা আঁকানোর দরকার আছে। পরীক্ষা হলে মাথা এত গরম থাকে, আপনার মাথায় না সব সাধারণ বিষয়ে কাজ করবে না। আপনাকে যদি বলা হয় যে তোমার বোনের ছেলের মেয়ে কি হয়, আপনার মাথা উল্টাপাল্টা হয়ে যাবে তখন। ফ্যামিলি ট্রিটা আঁকাবেন। এখন মাথা ঠান্ডা আছে তো, পরীক্ষা হতো না, বসে আছেন, ঠান্ডা আছে, পাচ্ছেন, পরীক্ষা হলে যায় কিন্তু অবস্থা খারাপ হবে। সুতরাং আঁকাবেন, ফ্যামিলি ট্রি আঁকে প্র্যাকটিস করবেন, আপনার জন্য ভালো হবে ভাই। আচ্ছা, এবার দেখেন 35 কি বলছে? 35 বলছে P is the father of Q. P is the father of Q, but Q is not the son of P. P is the father of Q. তার মানে P হচ্ছে ফাদার কার? Q এর। তার মানে P হলো ফাদার, তার মানে ফাদার মানে একটা পুরুষ মানুষ। এই ফাদার কার ফাদার? Q এর ফাদার। তার মানে Q হচ্ছে এর ছেলে, তাই ছেলে যেহেতু এক জেনারেশন নিচে থাকবে, এই যে Q। তাহলে Q কি হতে পারে? Q P এর ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাই তো? কারণ সন্তান কি হয়? ছেলেও হয়, মেয়েও হয়। তাহলে P যেহেতু পিতা, তাহলে Q কি? অঙ্কে চাইছে Q P এর কি হয়? তাহলে ছেলে বা মেয়ে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে কিন্তু Q is not the son of P, তার মানে Q কিন্তু P এর son নয়। তাহলে Q এর পসিবিলিটি তো দুইটা, হয় ছেলে হবে না হলে মেয়ে হবে। তাহলে যেহেতু অঙ্কে ক্লিয়ার করে দিয়েছে যে Q P এর son নয়, মানে ছেলে নয়, তাহলে মেয়ে। তাহলে উত্তর হচ্ছে মেয়ে। ওকে, তাহলে উত্তর হচ্ছে মেয়ে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। ফাদার এন্ড ডটার, তার মানে এদের মধ্যে রিলেশন কি? ফাদার এন্ড ডটার। এই যে ফাদার এন্ড ডটার, পি আর কিউ এর মধ্যে রিলেশন হচ্ছে ফাদার এন্ড ডটার। জি, এখন আমি 21 নাম্বার প্রশ্নটা রেখে আসছিলাম, 21 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। তারপর আমি একটা প্রশ্ন লিখে আমি সলভ করে দিব, এটা শীটে নাই। হ্যাঁ, শীটে নাই, আমি তো শীটের নাম, শীট তো এখনো দেইনি, শীট কালকে পেয়ে যাবেন, সমস্যা নেই, শীট কালকে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে 21 নম্বরে কি ছিল আমরা চলে যাচ্ছি। রাকিব হলো রিমার পুত্র। আচ্ছা, 31 পর্যন্ত ম্যাপ দেওয়া আছে, ও পিডিএফ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা ওইটা অ্যাড করে দিব, আপনার প্রিন্ট আগেই করেন না, ওইটা যে কটা আছে না এগুলো অ্যাড করে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, রাকিব হলো রিমার পুত্র, সাকিব হলো রিমার ভাই। আচ্ছা, ফ্যামিলি ট্রি আঁকে ফেলি। রাকিবকে আমি আর দ্বারা প্রকাশ করব, সাকিবকে আমি এস দ্বারা প্রকাশ করব। রাকিবকে আর এ, রিমাকে আর আই দ্বারা প্রকাশ করব। রাকিব হলো রিমার পুত্র, তার মানে রাকিব হলো রিমার পুত্র, তার মানে রাকিব এই যে রাকিব হলো পুত্র, মানে ছেলে কার? রিমা, তার মানে রিমা হলো এর মা, তার মা মানে এক জেনারেশন উপরে, এই যে রিমা, তাহলে মা মানে মহিলা মানুষ, গোল করে দিলাম। আচ্ছা, সাকিব হলো রিমার ভাই, তার মানে সাকিব একজন লোক, সে হলো রিমার ভাই। রিমার ভাই যেহেতু, তাহলে রিমার এই পাশে বসবে সাকিব, আর এক টান থাকবে, ভাই যেহেতু পুরুষ মানুষ, ঠিক আছে। সালেহা হলো মিতার কন্যা, সালেহা হলো মিতার কন্যা। আচ্ছা, দেখতে এখানে কি আছে? সাকিব হলো রিমার ভাই, আচ্ছা সাকিব রিমার ভাই, ঠিক আছে। সালেহা হলো মিতার কন্যা, তাহলে সালেহা আর মিতা, এখানে কি সালেহা মিতা কেউ আছে? না, এখানে কিন্তু সাকিব আছে, এস এইচ এ সাকিব। আচ্ছা, সালেহা আচ্ছা সাকিব, এস কে তে সাকিব। হ্যাঁ, তাহলে এখন দেখেন এরপরে যে কথা বলছে, সালেহা হলো মিতার কন্যা, সালেহা মিতা কেউ এখানে নাই, সুতরাং এই স্টেটমেন্ট বাদ দেন, বাদ দিয়ে পরেরটাই যান। মিতা হলো সাকিবের বোন, তাহলে মিতা আবার সাকিবের বোন, মিতা এই সাকিবের বোন, তার মানে এই যে এমআই মিতা সাকিবের বোন, তাহলে বোন যেহেতু মহিলা মানুষ, যেহেতু। এবার আমি আগের স্টেটমেন্টে চলে আসি। আগের স্টেটমেন্টে কি ছিল? সালেহা হলো মিতার কন্যা। এই যে সালেহা এবং মিতা দুইজনের একজনও কিন্তু এখানে ছিল না বলে কিন্তু আমি কারো রিলেট করতে পারছিলাম না বলে পরের স্টেটমেন্টে চলে গেছি। আপনাদেরকে বলছিলাম আমি, যখন একটা স্টেটমেন্ট আসছে যে স্টেটমেন্ট এদের মধ্যে কাউকে রিলেট করা যাচ্ছে না, তখন পরের স্টেটমেন্টে চলে যাবেন। দেখবেন যে কখন কোনো না কোনো এক সময় এমন একজন চলে আসবে যাকে রিলেট করা যাবে, ওই যে যেটা রেখে আসছিলাম, এই যে মিতা চলে আসছে। এবার মিতা কি? সালেহা হলো মিতার কন্যা, তাহলে সালেহা এই মিতার কন্যা, তাহলে মিতার একটা মেয়ে আছে, মানে নিচে থাকবে, তার নাম হলো সালেহা, যেহেতু মেয়ে গোল চিহ্ন দিলাম, এস এল দ্বারা প্রকাশ করলাম সালেহা। এবার কি বলছে? রাকিব সালেহার কি হয়? এই যে রাকিব সালেহার কি হয়? বোঝাই যাচ্ছে একই জেনারেশন, পাশাপাশি, সুতরাং ভাই বোন হবে, সেটা আপন ভাই বোন হতে পারে, কাজিন হতে পারে। এখন দেখবো এটার সাথে এটা কি সম্পর্ক। এই দেখেন, রাকিবের মা, দেখেন মায়ের ভাই মানে মামা, মামার বোন মানে খালা, খালার মেয়ে মানে খালাতো বোন।
বুঝা গেছে? খালা মেয়ে মানে খালাতো বোন, এখানে কি খালাতো বোন, দেখেন রাকিবের বাবা, মা না, মায়ের হচ্ছে ভাই, মায়ের ভাই মামা, মামার বোন মানে খালা, খালা মেয়ে মানে খালাতো বোন, তাহলে খালাতো বোন কাজিন আছে, অপশনে খালাতো বোন, ফুফাতো বোন এরকম থাকতে পারে, হ্যাঁ খালাতো বোন। আশা করি বুঝছেন সবাই। আচ্ছা, তাহলে 21 নাম্বার গেল। এখন আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, এটা শীটে না, মানে শীটটা তো যেটা দিব সেটাতে হয়তো পাবেন না, বা থাকতেও পারেন, আমি দেখি যদি লিখে দেওয়ার সুযোগ পাই, না হলে একটু লিখে দিবেন। আমি লিখে দিই, প্রশ্নটা আমি লিখছি। শীট আমি যেটা দিছে হয়তো ওটা আমার এই যে ক্লাসের পরে আমি ওগুলো অ্যাড করে আবার শীট দিব, সমস্যা নেই, মানে সবগুলো কোশ্চেন একসাথে থাকবে, আপনারা ওটা প্রিন্ট করেন না, হ্যাঁ। এটা 37 নাম্বার লাস্ট প্রশ্ন। P প্লাস কিউ মানে, P প্লাস কিউ মানে হলো, P মানে P প্লাস কিউ মানে P হলো কিউ এর বাবা, এটা একটা স্টেটমেন্ট। তারপর হচ্ছে P ক্রস কিউ, P ক্রস কিউ মানে P হলো কিউ এর ভাই। তারপরে P মাইনাস কিউ মানে P হলো কিউ এর মা। আচ্ছা, তাহলে C মাইনাস A প্লাস B সম্পর্ক থেকে নিচের কোনটি পাওয়া যায়? নিচের কোনটি পাওয়া যায়? আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে সি বি এর, এটা সরাই দিই, এটা স্ক্রিন থেকে সরাই দিই, সি বি এর মা। নাম্বার 2 হচ্ছে বি এ এর বাবা। নাম্বার 3 হচ্ছে এ সি এর পুত্র। নাম্বার 4 হচ্ছে বি এর পুত্র। আচ্ছা, দেখেন এই ধরনের প্রশ্ন, এটা ইকুয়েশন রিলেটেড প্রশ্ন, এটাকে বলে ইকুয়েশন রিলেটেড প্রশ্ন। আচ্ছা, এটা ইকুয়েশন রিলেটেড প্রশ্ন। এখন এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে আমি আপনাদের একটু বলে দিচ্ছি, দেখেন মনোযোগ দেন। সেটা হলো এই যে দেখেন প্লাস চিহ্ন, গুণ চিহ্ন, মাইনাস চিহ্ন, দেখেন এখানে বলছে পি নাকি কিউ এর বাবা। আচ্ছা, পি যদি কিউ এর বাবা হয়, পরের স্টেটমেন্টে বলছে পি নাকি কিউ এর ভাই, বাবা হলে ভাই কেমনে? আবার এখানে আছে পি নাকি কিউ এর মা। তার মানে আসলে এখানে আপনাকে এই যে পি আর কিউ এর মাঝখানে কিছু সিম্বল আছে, এখানে প্লাস, এখানে কি গুণ, এখানে কি মাইনাস। আসলে এই প্লাস দ্বারা বাবাকে বোঝায়, গুণ দ্বারা ভাইকে বোঝায়, মাইনাস দ্বারা মাকে বোঝায়। সব ক্ষেত্রে যে এটাই হবে এরকম না, মানে প্রশ্নে যদি প্লাস দ্বারা বাবা বোঝায়, তাহলে যদি প্রশ্নে যদি এখানে গুণ থাকতো আর এখানে যদি বাবা বোঝাতো, তাহলে গুণ মানে বাবা। তার মানে এখানে এগুলা কিছুই না, এখানে হচ্ছে এই সিম্বল গুলো দ্বারা কি বোঝায় সেটার জন্য এই যে তিনটা স্টেটমেন্ট দিছে। তার মানে এই প্লাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? বাবা এই প্রশ্নে। গুণ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ভাই, যদি এখানে গুণ চিহ্ন দ্বারা এখানে মা দেওয়া থাকতো তাহলে মা, যা দেওয়া থাকবে তাই। মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে মা। তার মানে এই যে একটা ইকুয়েশন দিছে, এখানেও আপনাকে বুঝে নিতে হবে এই মাইনাস দ্বারা বোঝাতে হবে মা, এই প্লাস দ্বারা বোঝাতে কিছু বাবা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এখন বোঝার চেষ্টা করেন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, প্রথমে কি পি পরে কিউ, এখানেও কিন্তু পি কিউ, দেখছেন? তার মানে পি কিউ এর বাবা, এখানে পি প্লাস কিউ মানে পি কিউ এর বাবা। তার মানে এখানে প্রথমে যে আছে, এখানে যদি প্রথমে সে থাকে, তার মানে বুঝতে হবে এই বাবা বোঝাচ্ছে তো প্লাস দ্বারা, মানে এর বাবা এইটা। পি হলো মানে প্রথম জন হচ্ছে বাবা, দ্বিতীয় জন ছেলে, বুঝেন কিন্তু বিষয়টা? এখানে স্টেটমেন্ট যে আছে পি হলো কিউ এর বাবা, তার মানে পি কোথায় আছে? প্রথমে যে থাকবে সে হলো বাবা, পরে আছে ছেলে, বুঝছেন কি? তাহলে এই প্লাসের আগে, এখানে প্লাসের আগে প্লাস দ্বারা বাবা বোঝায়, ঠিক আছে, কিন্তু বাবা এক বাবা না বি বাবা, আমি কি করে বুঝবো? এবার তাকান, এদিকে তাকান, বাবাটা কি এ না বি সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো এই যে এই সিকোয়েন্স দেখে। এখানে দেখেন পি হলো কিউ এর বাবা, তার মানে এখানে বাবা কে? পি বাবা, পি হচ্ছে বাবা, তাহলে পি আছে সামনে, সুতরাং এই প্লাসের সামনের জন বাবা, পিছনের জন ছেলে, জি। কিন্তু যদি এরকম বলতো কিউ হলো পি এর বাবা, তাহলে আমরা বুঝতাম কিউ বাবা,
পি হলো ছেলে, তার মানে পিছনের জন বাবা হতো, মানে এখানে প্লাসের পিছনের জন বাবা হতো। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কিন্তু ঝামেলা আছে, কারণ উলট পালট দেখলে এরকম এই জায়গায় কিন্তু খেয়াল করতে হবে, এখানে যে সিকোয়েন্সে থাকবে এখানে সেই সিকোয়েন্স, মানে প্লাস দ্বারা বাবা বোঝায় ঠিক আছে, কিন্তু বাবাকে এইজন বাবা না এ বাবা, সরি এ বাবা না বি বাবা, সেটা ডিপেন্ড করবে। এখানে স্টেটমেন্টে কি বলছে, পি হলো বাবা, তাহলে পি এই ক্লাসের আগে আছে, সুতরাং আগের জন বাবা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন প্লাস দ্বারা বাবা, মাইনাস দ্বারা কি মা, তাহলে এখানে কি বলছে পি হলো কিউ এর মা, তাহলে পি হলো মা, তাহলে পি মা, তাহলে পি কি সামনে আছে, সুতরাং সামনের জন মা, মানে মাইনাস চিহ্নের সামনে মা, পিছনে হচ্ছে সন্তান। তাহলে এখানে মাইনাসের আগে আছে কি সি, তাহলে সি হলো মা কার এ, প্লাস চিহ্ন মানে বাবা, তাহলে এ হলো বাবা কার বি এর, তাহলে এটা ফ্যামিলি ট্রি আগে ফেলেন। তাহলে সি হলো মা, তাহলে সি কে সি হবে মা, দেখেন সি হবে মা, তাহলে মহিলা মানুষ মা, তাহলে এ যদি মাইনাস দ্বারা মা বোঝায় তাহলে সি মা, তাহলে এ কি, এ তো সন্তান, কার সন্তান, এটার সন্তান। মাইনাস দ্বারা তো মা বোঝায়, তাহলে এখানে মা কে, সামনের জন মা, তাহলে সামনের জন মা হলে পিছনের জন কি, পিছনের জন কি সন্তান, ছেলে না মেয়ে জানি না। তাহলে সি এর একটা সন্তান আছে, এই যে সেটা হলো এ, বুঝছেন বিষয়টা, সি এর একটা সন্তান আছে সেটা হচ্ছে এ। এই প্লাস দ্বারা বোঝায় বাবা, বাবা বোঝায় ঠিক আছে, এখানে সিকোয়েন্সে কে বাবা, সামনের জন বাবা, সুতরাং এ হলো বাবা, তার মানে এ হচ্ছে বাবা, বাবা মানে পুরুষ মানুষ, কার বাবা, বি এর বাবা, তার মানে এই এর নিচে থাকবে বি, এর নিচে থাকবে বি। এবার অঙ্কে কি চাইছে দেখেন, এবারে থাকলো। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু বি ছেলে না মেয়ে আমরা বুঝতে পারছি না, কারণ এ বাবা বি তো মেয়েও হতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন দেখি এক নাম্বার স্টেটমেন্ট লিখি, ফ্যামিলি ট্রি আকার হয়ে গেছে, সি বি এর মা, সি বি এর মা, আচ্ছা সি কি বি এর মা, বি তো দুই জেনারেশন নিচে নেই, তাহলে সি এর মেয়ে সি এর নাতি বা নাতনি হয়, এটা ভুল। বি হলো এর বাবা, বি হলো এর বাবা না, বি নাকি এর বাবা, এ বি এর বাবা, এ বি এর বাবা বলছে বি নাকি এর বাবা, ভুল। 3 নম্বরে কি আছে, এ হলো সি এর পুত্র, এ হলো সি এর পুত্র, এই দেখেন হ্যাঁ আমি লিখেছি, এ হচ্ছে এ কি নিচের জেনারেশন না, তার মানে এ হচ্ছে ছেলে কার, সি এর ছেলে, তাহলে এ তো সি এর পুত্র, মিলে গেছে। তাহলে 3 নম্বর অপশন আমাদের রাইট, যে 3 নম্বর সি বি এর মা, সি বি এর মা, কি কথা বলেন, সি বি এর মা কেমনে, এটা দুই জেনারেশন নিচে না, আপনি জেনারেশন গ্যাপ বুঝছেন না, এক জেনারেশন মানে সন্তান, দুই জেনারেশন মানে নাতি, এটা কি কথা বললেন, কমই। আমার কথা কি বুঝছেন? আর একবার বলবো, কোথায় বলতে হবে একটু বলেন তো প্লিজ। কি এটা কি ঝামেলা লাগছে আপনাদের, ঝামেলা লাগছে, এটা ঝামেলা লাগছে, কোথায় বুঝলি প্লিজ, এটা কঠিন লাগছে, কিভাবে কঠিন লাগবে আবার বলবো। আচ্ছা বলছি দেখেন, চার হতে পারে, বি এর পুত্র, বি এর পুত্র, এটা তো রাইট 100% রাইট না, কারণ বি তো কন্যা হতে পারে, আপনি যে প্রশ্ন বলছেন সেটা কিন্তু ঠিক আছে, চারও হতে পারে, বি হলো এর পুত্র, বি তো কন্যা হতে পারে, তার মানে হ্যাঁ শুরু হতে, আচ্ছা বুঝাচ্ছি দেখেন, দেখেন ভাই এরকম 3-4টা স্টেটমেন্ট দেয়া থাকবে, যেখানে এই চিহ্ন মাঝখানে যে দুইটা লোক আছে, দুইটা লোকের মাঝখানে কিছু চিহ্ন দেয়া থাকবে, এই চিহ্ন দ্বারা আমরা বুঝবো যে এই চিহ্ন দ্বারা, এই যে এই প্লাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, বাবা, কেন এখানে বলছে পি হলো কিউ এর বাবা, তাহলে এই স্টেটমেন্ট দ্বারা আমাকে বোঝাচ্ছে পি কিউ এর বাবা, তার মানে এদের মাঝে যখন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়ে বাবা বোঝাচ্ছে, এই যে দেখেন এখানে বাবা, এখানে যে বাবা আসলো, এখানে পি আছে কিউ আছে, এখানে বাবা শব্দটা আসলো কিভাবে, এই সিম্বল থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আচ্ছা মাঝখানে প্লাস সিম্বল থাকলে বাবা বোঝাবে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে ভাই বোঝাবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে মা বোঝাবে। ওকে আচ্ছা বোঝা গেছে বিষয়টা। এখন প্রশ্ন হলো ঠিক আছে, তাহলে পি হলো কিউ এর বাবা, তার মানে পি হলো বাবা, তার মানে প্লাস চিহ্ন যাদের মাঝে থাকবে তারা বাবা এবং সন্তান। তাহলে এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে প্লাস চিহ্ন কার কার সামনে আছে, মাঝে আছে এ আর বি এর মধ্যে, তাহলে এ বি হলো বাবা সন্তান সম্পর্ক, এ আর বি এর মধ্যে বাবা সন্তান সম্পর্ক, তাই তো, এ আর বি এর মধ্যে বাবা সন্তান সম্পর্ক, কিন্তু ঠিক আছে, কিন্তু বাবাকে আর সন্তানকে কি করে বুঝবো, সেটা বুঝতে হলে এই স্টেটমেন্ট আমাকে হেল্প করবে। দেখেন এখানে কি বলা আছে, পি প্লাস কিউ, মানে হলো, মানে এটা দ্বারা বোঝায় পি হলো কিউ এর বাবা, তার মানে পি বাবা, তাই এই স্টেটমেন্টে পি কোথায় আছে, সামনে, তার মানে প্লাস চিহ্নের আগে যে থাকবে সে বাবা, পরে যে থাকবে সে সন্তান, এই প্লাস চিহ্নেরও আগে যে থাকবে সে বাবা, পরে যে থাকবে সে সন্তান। ক্লিয়ার?
আচ্ছা, এবার দেখেন এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? মা। এবং স্টেটমেন্টে কি বলছে? পি হলো কিউ এর মা। তা পি কি সামনে আছে না, তার মানে সামনের জন মা। তাহলে এই যে মাইনাস চিহ্ন আছে এ আর সি এর সামনে, তার মানে এরা হলো মা সন্তান। কিন্তু মা কে? এ সি কি মা হবে না এ মা হবে, সেটা হলো আমি এখান থেকে বুঝবো। তাহলে পি হলো কিউ এর মা, তার মানে পি হলো মাইনাসের সামনে আছে, তাহলে মাইনাসের সামনে যে থাকবে সে হলো মা। তাহলে মাইনাসের সামনে সি আছে, তাহলে সি হলো মা আর এ হলো সন্তান। এবার ফ্যামিলি ট্রি আঁকাবো। তাহলে সি হলো মা, তাহলে সি যদি মা হয় তাহলে মহিলা মানুষ দিলাম। এবার এ তাহলে কি? এ আর সি এর মধ্যে সম্পর্ক তো মা সন্তান, তাহলে সি যেহেতু মা তাহলে এ কি? সন্তান। তাহলে সন্তান কোন দিকে যাবে? মা, মার নিচে না এক জেনারেশন নিচে, তাহলে এই যে এ কে দিয়ে দিলাম। কিন্তু সন্তান এটা মেয়ে না ছেলে আমি বলতে পারছি না, এজন্য আমি দিচ্ছি না কিছু। এবার প্লাস, প্লাস মানে কি? প্লাস মানে কি? বাবা। তার মানে এ আর বি হচ্ছে বাবা সন্তান সম্পর্ক। কিন্তু বাবাকে এ না বি, বাবা কি এ নাকি বি, সেটা হলো এই যে এখান থেকে পি হলো কিউ এর বাবা, তাহলে এখানে পি সামনে আছে, সুতরাং সামনে যে থাকছে তাকে বাবা বলা হচ্ছে, সুতরাং এই প্লাস চিহ্নের সামনে আছে কি? এ, সুতরাং এ হলো বাবা। তাহলে এ যদি বাবা হয় তার মানে এটা পুরুষ মানুষ, বক্স দিলাম। এ বাবা হলে বি কি? সন্তান, মানে এর সন্তান, তাহলে আরেক জেনারেশন নিচে বি। এই হলো ফ্যামিলি ট্রি আঁকা হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে এই স্টেটমেন্টগুলো চেক করে লিখতে হবে। বলছে সি বি এর মা, এখানে দেখেন তো সি বি এর মা, সি হলো এর মা, এক জেনারেশনে গেলে সন্তান, পরের জেনারেশনে তো নাতি নাতনি, তাই না? তাহলে সি বি এর নাতি বা নাতনি হচ্ছে, কিন্তু এটা তো ঠিক নাই, ভুল। বি এর বাবা, এই বি নাকি এর বাবা? এ তো নিচের জেনারেশনে। এ বি এর বাবা, কিন্তু বি এর বাবা হয় বি এর সন্তান, ভুল। এ সি এর পুত্র, এ সি এর পুত্র, দেখেন এ সি এর পুত্র, হ্যাঁ এটা ছেলে মানুষ, বক্স করা। এবং এ সি এর নিচে আছে, সুতরাং সি হলো মা, তাই না? নিচে আছে তার মানে এ কি? এ সি এর পুত্র, এটা কিন্তু ঠিক আছে, এটা রাইট। এখন একজন বলছে বি এর পুত্র, এটাও তো রাইট, বি এর পুত্র, কারণ বি এ থেকে এক জেনারেশন নিচে আছে, তার মানে বি পুত্র। বি পুত্র, আমি জানি না বি পুত্র না মেয়ে, তাহলে এটা পুত্র, ছেলে মেয়ে দুইটাই হতে পারে, তার মানে এটা কিন্তু রাইট, আংশিক রাইট। তাহলে এক্স্যাক্টলি রাইট কিন্তু 3 নাম্বার অপশন, এটা কিন্তু এক্স্যাক্টলি রাইট না, 50% রাইট। এটা তো মেয়েও হতে পারে, মেয়ে হলে কন্যা, এ যদি মেয়ে হয় তাহলে এটা এর কন্যা, এ যদি ছেলে হয় তাহলে এটা এর পুত্র, তাই না? ক্লিয়ার না বিষয়টা? এবার বুঝছেন বিষয়টা? ক্লিয়ার হচ্ছে? আপনারা যারা বলছিলেন একটু প্লিজ একটু বলবেন। হ্যাঁ, শেষ, আজকের মতো ক্লোজড, এখানে শেষ করবো। কিন্তু আপনারা বুঝছেন কিনা একটু আমাকে একটু বলেন প্লিজ, যারা লাইনে আছেন এখন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাদের ব্লাড রিলেশন চ্যাপ্টারটা শেষ হলো। আমি সামনের দিন হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি পড়াই বা ডাইস পড়াই, যে কোনো একটা পড়াবো, ঠিক আছে সামনের দিন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, জি তাহলে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।